আসসালামু আলাইকুম। আপনারা যারা জয়েন করছেন আপনাদেরকে আমি বারবার মিউট করে দিচ্ছি, তারপরেও আপনারা আনমিউট করে নিচ্ছেন নিজেদেরকে, এবং বাইরে থেকে নয়েজ গুলো আসতেছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ওকে, আমাদের 7:30 থেকে ক্লাস শুরু হওয়ার কথা। সেটা থাকলে আপনারা জয়েন করতেছেন 7টার পরে সবাই। আমি ক্লাসটা স্টার্ট করে দিই। আমার কথা কি ক্লিয়ার? এখানে একটু মেসেজ করে বলেন, কোশ্চেন থাকলে মেসেজ করবেন। জি ভাই, জি ভাই, কথা ক্লিয়ার। বোঝা যাচ্ছে ভাই। ওকে, ঠিক আছে। আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে আমি স্পেশালি একটু পরপরই মেসেজগুলো চেক করব, আর নিজেদেরকে একটু মিউট করে রাখেন। এতে আপনাদেরই পরবর্তীতে ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে, সুবিধা হবে। যেহেতু আজকে আপনাদের কনভার্সন এবং পিক্সেল সংক্রান্ত ক্লাস, এই ক্লাসগুলো বেশিরভাগ একটু জটিল হয়, এবং অনেকেই একবার দুইবার দেখে এটা বুঝতে পারেন না। ক্লাসগুলো পরবর্তীতে দেখবেন এবং ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? ঠিক আছে। ওকে, প্রথমত আমি একটা চ্যাট নিয়ে নিই, অথবা নোটপ্যাড নিয়ে নিই, যে আসলে আপনাদেরকে মূলত কোন জিনিসগুলো দেখানো হবে। হুম। আজকে মূলত ফেসবুক পিক্সেল সেটআপ, ঠিক আছে, পিক্সেল সেটআপ উইথ কনভার্সন এপিআই, বা কনভার্সন শুধুমাত্র, এপিআইটা একটু প্রবলেম হবে। কনভার্সন প্রপারলি, একটা কনভার্সন অ্যাড সেটআপ করার জন্য আসলে আমরা কি কি লাগবে, বা কোন কোন ওয়েতে কোন কোন প্ল্যাটফর্মে আপনাদেরকে শেখানো হবে। প্ল্যাটফর্ম হবে আপনাদের দুইটা, ঠিক আছে। কি কি হবে? এক নাম্বার হবে আপনাদের ওয়ার্ডপ্রেস, দুই নাম্বার হবে আপনাদের শপিফাই, ঠিক আছে। তো একই সাথে দুইটা ক্লাস আসলে পুরোপুরি কমপ্লিট করা সম্ভব হবে না যদি আপনারা না করেন। এখন এই ওয়ার্ডপ্রেস এবং শপিফাই প্রত্যেকটা সেক্টরের মধ্যে আবার আলাদা আলাদা ভাগ থাকবে, এই জন্য আমি এদেরকে একটু আলাদা করে নিই। প্রত্যেকের ক্ষেত্রে আসলে উম, আপনার পিক্সেলটা সেট আপ করবো আমরা, যেমন ওয়ার্ডপ্রেসেও করবো, শপিফাই করব। আরো বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন ওয়েবসাইট কোয়ালিটি থাকে, যেই ওয়েবসাইট গুলোর মধ্যেও আসলে পিক্সেল সেট আপ করতে হয়। তবে আমরা এমন কিছু শিখবো যেগুলো আসলে মার্কেট প্লেসে অ্যাভেলেবেল, ঠিক আছে। যেই কাজগুলো আসলে আপনাদেরকে করতে হবে যখন একজন ক্লায়েন্ট আপনাকে বলবে যে তার পিক্সেলটা সেট আপ করে দিতে, তখন আপনি দুই ধরনের ওয়েবসাইট বেশি পাবেন। এটা 92-95% মধ্যেই পাবে আপনার শপিফাই এবং ওয়ার্ডপ্রেস। এই জন্য এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব বেশি। ওয়ার্ডপ্রেসের মধ্যে সেটআপ মেথড দুই ধরনের আছে। একটা আপনার ম্যানুয়াল সেটআপ, যেটাকে আসলে আমরা কোড দিয়ে করি, ঠিক আছে, কোড মেথড। আর দুই নাম্বার যেটা আছে, এটা পার্টনার ইন্টিগ্রেশন, প্লাগ ইন এগুলোর মাধ্যমে। এই পুরোটাকে আমরা ধরি পার্টনার দিয়ে দিই, হ্যাঁ, পার্টনার ইন্টিগ্রেশন। এই দুইটা মেথডে আমরা শিখাবো। সেম এই একই আবার আমাদের শপিফাইয়ের ক্ষেত্রেও পড়বে। শপিফাইয়ের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল সেটআপটা দেখবো, এবং পার্টনার ইন্টিগ্রেশনটাও দেখবো। প্রথমে আমরা ওয়ার্ড পেজে যাই। ওয়ার্ড পেজে আমাদের একটা সেটআপ করতে, পিক্সেল সেটআপ করতে আমাদের কি কি লাগবে, এবং পিক্সেল কি, এই বিষয়গুলো নিয়ে আগে একটু কথা বলি। পিক্সেল এমন একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আপনি আপনার নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা নির্দিষ্ট সার্ভার, সেটা হইতে পারে আপনার ওয়েবসাইট, হইতে পারে আপনার অ্যাপ,
হইতে পারে কোন একটি সার্ভার সাইট, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে আপনার যে অডিয়েন্স গুলো আসবে, যেমন একজন মার্কেটারের কাজ কি, বা একজন মার্কেটিং স্পেশালিস্টের কাজ কি, বাইরে থেকে অডিয়েন্স নিয়ে আসা, তার কাছে যেই প্রোডাক্টটা থাকবে অথবা সার্ভিসটা থাকবে সেটাকে সেল করা। তো আমরা এই পিক্সেলটা ব্যবহার করব মূলত আমাদের ওই সার্ভার অ্যাপ অথবা আমাদের যে ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটের মধ্যে যেই অডিয়েন্স গুলোকে আমরা আনবো সেই অডিয়েন্স গুলো কি কি করতেছে ওয়েবসাইটে ঢোকার পরে। যেমন আমার হচ্ছে এই ওয়েবসাইটটা আছে, তো আমরা এটার মধ্যে হচ্ছে ঢুকলাম, দেখেন। এখন আমি যেমন একজন নর্মাল ব্রাউজারের মতো বা অডিয়েন্সের মতো এই ওয়েবসাইটটাই ঢুকছি। তো আমি যদি মনে করেন এই প্রোডাক্টটা দেখতেছি, ওকে, এটাকে একটু হাইড করে দিই, হ্যাঁ। তো এই যে একজন ব্রাউজার আপনার ওয়েবসাইটে ব্রাউজ করতেছে একটা ব্রাউজারের মাধ্যমে। তো এখন আমি যে ব্রাউজটা করতেছি এটা আমি মালিক না হয়ে অন্য কিছু হইতে পারতাম। এখন আমি কি কি করতেছি এই ওয়েবসাইটে ঢুকে এইটা চেক করার জন্য, বা এই অডিয়েন্সটাকে ট্র্যাক করার জন্য, যেমন আমি এখানে ক্লিক করলাম কিনা, এইখানে এইটা ক্লিক করলাম কিনা, আমি ওয়েবসাইটে ঢুকলাম কিনা, কতক্ষণ ধরে এখানে আমি ওয়েবসাইটের মধ্যে আসি চালাইতেছি, বা তার প্রতি মাসে কতজন ভিউয়ার আসতেছে, কতগুলো সেল হইতেছে, কতগুলো মানুষ কিনলো, এই বিষয়গুলো নোট করার মতো। যেমন আগেকার দিনে আপনার দোকান টোকানে দেখবেন যে একটা খাতা থাকতো, যে কি কতগুলো সেল হইলো, বা আজকের দিনে কত টাকা সেল করলাম, এই যে লেখাগুলো থাকতো, এটা হচ্ছে ডিজিটালাইজেশনের কারণে আপনার ওয়েবসাইটে সেলটা হচ্ছে আপনার দোকানের পরিবর্তে। ঠিক দোকানিরা যেভাবে খাতায় নোট করে রাখতো, ট্র্যাক করতো যে কোন কাস্টমারের কাছে কি সেল করলাম, ওইভাবে আপনি আপনার ওয়েবসাইটেও এটাকে ট্র্যাক করতে পারবেন। আর যেই কোডগুলো দিয়ে বা যেই সিস্টেম দিয়ে এইখানে সেটাকে ট্র্যাক করেন সেটাকে বলা হয় পিকজেল বা অ্যানালাইটিক। ফেসবুকের মাধ্যমে যদি আপনি সেটাকে ট্র্যাক করেন তাহলে যেই সিস্টেমটা ব্যবহার করব সেটা হচ্ছে ফেসবুক পিকজেল। আর যদি গুগলের মাধ্যমে সেটাকে ট্র্যাক করি তাহলে সেটাকে বলা হবে হচ্ছে গুগল অ্যানালাইটিক। তো আমরা কাজ করব হচ্ছে ফেসবুক পিকজেল নিয়ে। এখন কথা হচ্ছে এখানে একজন মানুষ অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলো, এইটাও আমাদের শো করবে। কিভাবে শো করবে দেখেন, আমি আমার ওয়েবসাইটে যাই, এটা তো ওয়েবসাইটে আসি, আমি একটু আমার বিজনেসে যাই। এখান থেকে আমাদের যে বিভিন্ন আছে, যেমন আমার এই মার্কেট ফ্লোর, এটার মধ্যে ঢুকলাম, এটা আমার বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার তো আপনারা চিনেন। বিজনেস বিজনেস ম্যানেজারের ভিতরে যে বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো থাকে সেগুলো আপনারা দেখেছেন। এই বিজনেস ম্যানেজারের ভিতরে একটা এক্সট্রা অপশন থাকবে যেটার নাম হচ্ছে আপনার ডাটা সোর্সেস। ডাটা সোর্সেস বলতে বোঝায় ডাটা আসার জায়গা। ডাটা বলতে যে কোনো কিছু হইতে পারে, আপনার ABCDEFGHIJK 1 2 3 4 যে কোনো সবকিছুই ডাটা, ঠিক আছে, কন্টেনমেন্টে যাই হোক। এই ডাটা সোর্স মানে ডাটা কোথা থেকে আসতেছে সেই সোর্সটা, এখানে বিভিন্ন রকমের অপশন থাকবে, তার মধ্যে হচ্ছে পিকজেলটা, ফেসবুক পিকজেলটা। ওকে, আমি ফেসবুক পিকজেল নিয়ে কাজ করব। তো দেখেন মার্কেট ফ্লোর ওয়ার্ডপ্রেস, এটা একটা পিকজেল আমার অলরেডি ওই ওয়েবসাইটে আছে। তো এই পিকজেলটাই মূলত হচ্ছে সেট আপ করা আছে, এবং দেখেন এখানে গ্রিন বাটন আছে, এটাকে আবার আপনাদেরকে সেট আপ করে দেখাবো আমি, ঠিক আছে। তো এই পিকজেলটা আমরা যেখান থেকে কন্ট্রোল করব, এটা হচ্ছে আমার একটা পিকজেলের নাম, ঠিক আছে, যেটা দিয়ে কন্ট্রোল করব সেটার নাম হচ্ছে ইভেন্ট ম্যানেজার। এই জন্য আমরা ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করলাম। ওকে, ইভেন্টস ম্যানেজারে ওপেন করার পর এটা হচ্ছে ইভেন্টস ম্যানেজার, আমরা এটাকে একটু উপরে দিয়ে দিই। দেখেন এই ইভেন্ট ম্যানেজারে আমার কি কি আছে।
পেজ ভিউ, অ্যাড টু কার্ট, পারচেস। ঠিক আছে, আমরা কি কি ট্র্যাক করতেছি? এই যে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, কয়জন মানুষ অ্যাড টু কার্ট করছে লাস্ট ওয়ান ডে, একদিনের মধ্যে 12 জন। পেজ ভিউ হয়েছে কত? 453টা। পারচেস হয়েছে কত? 0। এখনো কোনো পারচেস আমার ওয়েবসাইট থেকে হয় নাই। এই যে যে ট্র্যাকিং সিস্টেমটা, এটাকেই বলা হয় হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল দিয়ে ট্র্যাক করা, বা এই যে এইখানে এই ইনফরমেশন গুলো আনার জন্যই হচ্ছে আমরা পিক্সেলটাকে সেট আপ করবো। ঠিক আছে, জি, পিক্সেল সেট আপ আপনার দিয়েই করতে হবে, বিজনেস ম্যানেজার দিয়েই করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। ওকে, আপনি যদি গুগল দিয়ে ট্রাই করতে চান তাহলে হচ্ছে আপনার অন্য মেথড গুলোই যাইতে হবে। ভাই ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে করা যাবে? না ভাই, অ্যাডস ম্যানেজার শুধুমাত্র অ্যাড সেটআপের জন্য, ইভেন্ট ম্যানেজার হচ্ছে আপনার ট্র্যাকিং এর জন্য। অ্যাড ম্যানেজার আলাদা, এইগুলো আলাদা। ঠিক আছে, অ্যাডস ম্যানেজার তো আপনার শুধুমাত্র একটা সিঙ্গেল, আর বিজনেস ম্যানেজারটা হচ্ছে ওই বিজনেস ম্যানেজার একটা বান্ডেলের মতো। যেমন একটা প্যাক থাকে, একটা প্যাকের মধ্যে আমরা মনে করেন যে আলু, পটল, বাজার যত প্রকার আছে সবকিছু রাখতে পারি। তো ওই সিঙ্গেল একটা আলু পটলের মতো মনে করেন হচ্ছে আপনার পিক্সেলটা, আর বিজনেস ম্যানেজারটা হচ্ছে একটা ব্যাগের মতো। এটার মধ্যে একটা সেট থাকবে, সেটার মধ্যে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড ম্যানেজার যেটা, সেটার মধ্যে আপনার হচ্ছে পিক্সেল থাকবে, ইভেন্ট ম্যানেজার যেটা, সেটার মধ্যে আপনার কমার্স ম্যানেজার থাকবে, যেটা সব ফেসবুক শপ, যেটা সবকিছু থাকবে বিজনেস ম্যানেজারের মধ্যে। ঠিক আছে, জি, এই ইনফরমেশন গুলো দেখানোর জন্যই মূলত আমরা পিক্সেলটা ইউজ করব। তো আপাতত আমাদের এখানে এই পিক্সেলটা আছে, আমরা এই পিক্সেলটা আর ইউজ করব না, আমরা নতুন করে সেট আপ করবো এবং এখানে এই ইনফরমেশন গুলো আপনাদের সামনে শো করাবো। এটা দেখানোর জন্য আমাদের যে দুইটা মেথড আছে সেট আপ করার, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন। আমরা ম্যানুয়ালটা দেখবো প্রথমে, তারপর পার্টনার ইন্টিগ্রেশনটা দেখবো। এই ম্যানুয়াল এবং পার্টনারটার মধ্যে দুইটা মেথডেই আপনি একই ডাটা পাবেন, জাস্ট সেট আপের ভিন্নতা, যে আপনি কোন দিকে সেট আপ করতে চান। ঠিক আছে, এবং এটার মধ্যে আরো কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখাইতেছি। তো আমি বিজনেস সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ডাটা সোর্সের আন্ডারে পিক্সেলে ক্লিক করার পরে এখানে যতগুলো পিক্সেল থাকবে সব এখানে শো করবে। তো আমার একটা মাত্রই পিক্সেল আছে, তো আমি চাচ্ছি নতুন করে একটা ক্রিয়েট করার জন্য। নতুন পিক্সেল ক্রিয়েট করার জন্য আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। এখান থেকে পিক্সেলের নামটা দিতে হবে। ঠিক আছে, তো আমরা পিক্সেলের নামটা দিয়ে দেবো হচ্ছে, যেহেতু আপনাদের ক্লাস করাইতেছি, আপনাদের ব্যাচ নাম্বার কত একটু মেসেজ করেন তো। S17। ব্যাচ 17। ওকে, পিক্সেল সেটআপ। এখানে আপনাদের নামেই দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে সিকিউর ওয়েবসাইট, আমি এখানে এটা অপশনাল, চাইলে ইন্টার ইওর ওয়েবসাইট দিয়ে এখানে আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়েও দিতে পারি, না চাইলে নাও দিয়ে দিতে পারি। দেখেন আমাদের সেটআপটা কিন্তু ক্রিয়েট করা শুরু হয়েছে। প্রথমে একটা পিক্সেল আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, এজন্য পিক্সেলের একটা নাম দিতে হয়। বিজনেস সেটিংসে যাওয়ার পরে পিক্সেলের একটা নাম দিলাম, এখানে আপনারা যে কোনো নাম দিতে পারবেন, তবে এমন কিছু নাম দিবেন যাতে করে মনে থাকে আপনার এটা কোন ওয়েবসাইটের জন্য বা কি কাজের জন্য, বিভিন্ন। আর এখানে হচ্ছে ইন্টারভিউর ওয়েবসাইট ইউআরএল, কোন ওয়েবসাইটে আমরা সেট আপ করবো সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে বলতেছে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তো আমি দিয়ে দিচ্ছি আসলে। ঠিক আছে, জি অবশ্যই, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হবে, কারণ ক্লায়েন্টেরটাই তো আপনি সেট আপ করবেন। বিজনেস ম্যানেজারটাও আপনার ক্লায়েন্টের হবে, এই ওয়েবসাইট ইউআরএলটাও ক্লায়েন্টের হবে। কন্টিনিউ। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের এই ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল, দেখেন এই যেখানে দুইটা হয়ে গেছে। ওকে, এটা একটু ই করি যদি, আচ্ছা এটা ঢাকা হয়ে যাইতেছে, এই যে ব্যাচ 17 পিক্সেল সেটআপ। যাই হোক, এখন দেখেন কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, আর একটা হচ্ছে সেট আপ দ্য পিক্সেল নাও। একটা হচ্ছে আমি বিজনেস পিক্সেলটা ক্রিয়েট করলাম এভাবে রেখে দিই, এটা হচ্ছে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, মানে আপনার বিজনেস ম্যানেজারটা এখন কন্টিনিউ করতে থাকে। আর একটা হচ্ছে সেট আপ দ্য পিক্সেল নাও, মানে এই পিক্সেলটা এখন সেট আপ করবো আমরা, ইয়েস আমরা সেট আপ করবো। ওকে, এই জন্য আমরা হচ্ছে সেট আপ দ্য পিক্সেল নাওতে ক্লিক করব। এখন দেখেন এখানে মেথডটা কি,
আমি আপনাদেরকে বলছিলাম হচ্ছে আমাদের দুইটা মেথড আছে। একটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড দ্য ওয়েবসাইট। এই দুইটাই হচ্ছে মেথড। এই দুইটার মধ্যে থেকে আমরা যে কোনো একটা চুজ করব। এবং নিচে যেটা, সেটা হচ্ছে ইমেইল ইনস্ট্রাকশন। এটা কোনো মেথড না। আপনার যদি কোনো ডেভেলপার থাকে, আর 3 নম্বরটা কি তাইলে? ইনস্ট্রাকশন টু ডেভেলপার। এটাই তো বলতেছি আমি। তারা প্রথমটা হচ্ছে আপনার পার্টনার ইন্টিগ্রেশন। এখন আসা যাক পার্টনার ইন্টিগ্রেশন, যেহেতু আমি লিখছি তাহলে পার্টনার ইন্টিগ্রেশনটা কি। পার্টনার ইন্টিগ্রেশনটা মূলত হয় থার্ড পার্টি কোনো অ্যাপের মাধ্যমে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা। যেমন আপনার ওয়েবসাইটে যদি এমন কোনো অ্যাপ থাকে যেটা আসলে ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য হেল্প করতে পারে আপনাকে, ঠিক আছে, এরকম কোনো অ্যাপ দিয়ে ইউজ করা। তবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এরকম কয়েকটা অ্যাপ আছে বা প্লাগইন যেটাকে বলা হয়। শপিফাইয়ের ক্ষেত্রে যেটা অ্যাপ, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সেটা হচ্ছে প্লাগইন। ওকে, তো ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন গুলো থাকে তার মধ্যে হচ্ছে ফেসবুক পিক্সেল, আর একটা হচ্ছে ফেসবুক, শুধু ফেসবুক, তারপর আপনার হইতে পারে হচ্ছে সেলস চ্যানেল, বিভিন্ন প্রকার সেলস চ্যানেল হয়, ঠিক আছে এগুলো। তো এইগুলো হচ্ছে আপনার পার্টনার ইন্টিগ্রেশনের মধ্যে পড়বে, এই প্রথম সেকশনটা এইটা, ঠিক আছে, অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু দ্য ওয়েবসাইট। এইটা যে আপনার যে কোডটা থাকবে, এই কোডটাকে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি নিজেই ম্যানুয়ালি ইনপুট করে দিবেন বা বসায় সেভ করবেন। এটা কিভাবে করবেন সব আমি দেখাবো আপনাদের। এবং নিচের যে অপশনটা ইমেইল ইনস্ট্রাকশন টু এ ডেভেলপার, এটা কোনো মেথড নয়, এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে আপনার স্টোরের একজন আছে, ডেভেলপার আছে। যেমন এটা যদি মালিকে, আপনি পিক্সেলটা সেট আপ করবেন, ধরেন আপনি পিক্সেলটা সেট আপ করবেন, আপনি হচ্ছে ওনার ম্যানেজার, তো আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দেয় নাই। যদি অ্যাডমিন অ্যাক্সেস না দেয় তাহলে আমি যে পিক্সেলটা ক্রিয়েট করলাম এটা তো আর আপনি ক্রিয়েট করতে পারবেন না। ওকে, তো আপনি আপনার ক্লায়েন্টকে বলতেছেন যে পিক্সেলটা তুমি ক্রিয়েট করে দাও, আমি সেট আপ করে দিচ্ছি। তখন উনি এই পর্যন্ত আসবে ক্রিয়েট করে, ঠিক আছে, এই পর্যন্ত আসবে, আসার পরে এই দুইটার একটাও সে অপশন চুজ করবে না, চুজ করবে এইটার মানেটা হচ্ছে যে সে সেট আপ করবে না, তার যে ডেভেলপার আছে, যেমন আমরা আমরা হচ্ছে মার্কেটার বা মার্কেটিং স্পেশালিস্ট, আমরা ওনার ডেভেলপার, মানে ওনার ওয়েবসাইটটা কাজ করবো, এই জন্য আমরা ওনার ডেভেলপার। ওকে, যার কারণে উনি আমাদেরকে এটা ইমেইল ইনস্ট্রাকশন দিবে, মানে উনি আমাকে ইমেইল করে পাঠিয়ে দিবে যে এই যে আমি ক্রিয়েটটা করছি, কিভাবে সেট আপ করবো, এই যে এখানে কোড মোড যা লাগে তোমার এখানে আমি দিয়ে দিলাম। এইটা যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমার ইমেইল বসায় এখানে যে কোডগুলো লাগে সেই কোডগুলো আমার কাছে চলে আসবে। তখন বায়ার এখানে আমার ইমেইলটা বসাইলে এই কোডগুলো আমার কাছে চলে আসবে, আমি সেট আপ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে সেই সিস্টেম, এটা কোনো মেথড না। আচ্ছা, পার্টনার ইন্টিগ্রেশনটা আমি যখন এটা সেট আপ করি তখন আরো ক্লিয়ার হবেন, তারপর আর একবার বলি। পার্টনার ইন্টিগ্রেশন হচ্ছে আপনার ওয়েবসাইটও আছে, আপনার বিজনেস ম্যানেজারও আছে, এই দুইটার সাথে সরাসরি কানেক্ট না করে থার্ড পার্টি কোনো অ্যাপ, মানে আপনার ফেসবুক পিক্সেলের সেট আপ করার জন্য বিজনেস ম্যানেজারের সাথে, মনে করেন বিজনেস ম্যানেজার এ, থার্ড পার্টি একটা অ্যাপ হচ্ছে সি, এবং আপনার ওয়েবসাইটটা হচ্ছে বি, সরাসরি এর হাতে বি এর কানেকশন না করে এর থেকে সিতে যাবে, সি থেকে বিতে আসবে, এরকম একটা সিস্টেম, ঠিক আছে। থার্ড পার্টি অন্য কোনো অ্যাপ, তবে ওইগুলো ইউজ করলে আপনার সেট আপ করাটা খুব সহজ হয়। যারা কোড টোড এগুলো বুঝে না তাদের জন্য এটা অনেক ভালো হয়, আমি এটা দেখাবো আপনাদের। ওকে, তো আমরা প্রথম হচ্ছে কোডটা ইউজ করব। কোডটা ইউজ করার জন্য দেখেন অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন, এটা স্কিপ করে আমরা ম্যানুয়ালি যাব, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল টু দা ওয়েবসাইট। ওকে, এটাকে সিলেক্ট করলাম। এখন পর্যন্ত এটা কিন্তু লাল আছে। এখন দেখেন ইনস্টল পিক্সেল, এই পিক্সেলটা আমরা কিভাবে ইনস্টল করব, এখানে আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে, ইনস্টল দ্য বেস কোড অন ওয়েবসাইট। এই কোডটাকে ওয়েবসাইটে বসাইতে হবে। যারা কোড নিয়ে ভয় পায় তাদের জন্য এটা একটু অন্যরকম হবে, তবে কোনো ভয় নাই, এগুলো কোনো কিচ্ছু না, জাস্ট আপনি কপি করে এক জায়গায় নিয়ে বসাই দিবেন। কোথায় বসাবেন আমি দেখাবো আপনাদেরকে।
ওরা এখানে বলে দিছে কপি অ্যান্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অন ইউর সাইট জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের হেডিং সেকশনের এই শেষ অংশের আগে, মানে যে বটম অফ দ্য হেডার সেকশন, হেডের সেকশন মানে শেষ অংশের আগে এই কোডটা কপি করে পেস্ট করে দিতে হবে এখানে। ইনস্টল দ্য বেস কোড অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজেও এটা বসাইতে হইতে পারে যদি আপনার ম্যানুয়াল ওয়েবসাইট হয়। তবে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোডটাকে কপি করব। এটা এভাবেই থাক, আগে যাই আমাদের ওয়েবসাইটে। একটা জিনিস মনে রাখবেন, ওয়ার্ডপ্রেসের যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল অথবা ব্যাকএন্ড যেটাকে বলা হয়, আসলে মনে করেন আপনি একটা ওয়েবসাইটের সাথে আপনার পিক্সেলটা কানেক্ট করবেন, তাহলে আপনি ওয়েবসাইটের যদি অ্যাক্সেস না থাকে তাহলে তার পারবেন না। ওয়েবসাইটের অ্যাক্সেস বলতেই বোঝায় হচ্ছে তার কন্ট্রোল প্যানেল। যেমন আমাদের অন্যের বিজনেস ম্যানেজারে যদি কাজ করতে চাই তাহলে আমাদের তাদের বিজনেস ম্যানেজার অ্যাড করতে হয় না? ঠিক ওইরকম ভাবে আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলও আপনাকে অ্যাড করতে হবে। আর এই অ্যাডটা করার জন্য আপনার যেই ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটটার মধ্যে লগ ইন করতে হবে। সবসময় খেয়াল রাখবেন ওয়ার্ডপ্রেস সাইটের লগ ইনের জন্য ওয়ার্ডপ্রেস সাইট লগইন এর জন্য যেই ইনফরমেশনটা দরকার হয় সেটা হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই দুইটা জিনিস আপনার হচ্ছে লগ ইন করার জন্য লাগবে। তো এই জিনিসটা আপনি যখন সেট আপ করবেন তখন আপনার বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন। সেটা হইতে পারে বায়ারের এক্সিস্টিং কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিতে পারে, অথবা নতুন একজন ইউজার হিসেবে আপনাকে অ্যাড করে সেটার পাসওয়ার্ড আর ইউজার নেম আপনাকে দিতে পারে। এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কোথায় ব্যবহার করবেন? ওয়ার্ডপ্রেস আর হচ্ছে শপিফাইটা কি? এটা ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটের ধরন। কিন্তু প্রথমে ক্লিয়ার করছি, আপনি মেবি পরে জয়েন করছেন। আচ্ছা যাই হোক, আবার একটু বলি, ওয়েবসাইট বিভিন্ন ধরনের হইতে পারে। ঠিক আছে, ওয়েবসাইট সবই এক, তবে এই ওয়েবসাইটের কন্ট্রোলটা বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন একটা ওয়েবসাইট মনে করেন হচ্ছে নেমচিপের কাছ থেকে কিনছে, একটা ওয়েবসাইট হইতে পারে আপনার হচ্ছে গোড্যাডির কাছ থেকে কিনছে। যে প্ল্যাটফর্ম থেকেই কিনুক না কেন, এটার মেজর যে দুইটা জিনিস থাকে, একটা হোস্টিং, একটা হচ্ছে আপনার ডোমেইন। এই দুইটা যেভাবেই হোক না কেন, এই ওয়েবসাইটটার ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে এই কন্টেন্ট গুলো সাজানোর জন্য বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করতে পারে। একজন পুরা কোড দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারে, একটা ওয়ার্ডপ্রেস ইউজ করে বানাইতে পারে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা মেথড সিস্টেম, ঠিক আছে, যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটা কন্ট্রোল করতে চান। ওকে, তো এটা আপনি বায়ারের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আপনার ওয়েবসাইটটা কি ধরনের, এটা কি শপিফাই না হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসটা দেখাচ্ছি, শপিফাইটাও দেখাবো। ওকে, তো এই জিনিসটা আপনার মাস্ট বি লাগবেই। এই দুইটা জিনিস এখন কোথায় ইউজ করবেন? ইউজ করার জন্য ওনার যে ওয়েবসাইটটা থাকবে সেটা যে ডোমেইনটা থাকবে, ডোমেইন বলতে কি বোঝায়? আপনার ওয়েবসাইটের নাম, যেমন আমার marketflow.com, এটুকু আমার ডোমেইন। ঠিক আছে, ওই ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে wp admin এই লেখাটা লিখতে হবে। ওনার যে ডোমেইনটা থাকবে সেটার শেষে এই লেখাটুকু আপনার লিখতে হবে। ডোমেইনের ক্ষেত্রে আমার ডোমেইনটা হবে এইরকম marketflow.com, কারণ আমার ডোমেইনটা এইটা। ঠিক আছে, marketflow.com/wp admin। wp তে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, অ্যাডমিনটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। অর্থাৎ এই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আপনি রিকোয়েস্ট করতেছেন। ওকে, চলেন আমি যাই হচ্ছে এই ওয়েবসাইটে। দেখেন marketflow.com লিখবো আমরা, marketflow.com/wp ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। এটার মধ্যে যখন ঢুকবো তখন দেখেন আমাদের এই পেজে নিয়ে আসছে লগ ইন করার জন্য। এখানে ইউজার নেম লাগবে এবং এখানে পাসওয়ার্ডটা লাগবে, যেটা আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে আপনার ক্লায়েন্ট তার ওয়েবসাইটে লগ ইন করার জন্য। ওকে, দেন আপনারা লগ ইন করবেন। আর একবার রিপিট করি, ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার জন্য আপনার যেই দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইউজার নেম
এবং পাসওয়ার্ড, ঠিক আছে? এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় দিয়ে আপনি লগ ইন করবেন সেটা হচ্ছে আপনার ডোমেইনের শেষে WP অ্যাডমিনটা লিখতে হবে। WP তে বোঝায় হচ্ছে ওয়ার্ডপ্রেস, অ্যাডমিন বলতে হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল আপনি ঢুকতে চাচ্ছেন সেই রিকোয়েস্টটা, ঠিক আছে? এই লেখাটুকু কপি করে জাস্ট এখানে তার এটা চেঞ্জ করে দিবেন, নামটা চেঞ্জ করে দিবেন, কিন্তু এইটা ঠিকই থাকবে। ওকে, এটা দেওয়ার পরে আপনি যদি দেখেন এই যে এখানে আমি কেটে দিই, এটা WP অ্যাডমিন লেখার পরে ইন্টার চাপ দেন, চাপ দিলে আমাদেরকে লগ ইন করতে বলবে। এইখানে হচ্ছে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাবেন, বসানোর পরে লগ ইনে ক্লিক করে দিবেন। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হয় তাহলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখেন ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমাদের। ওকে, ড্যাশবোর্ডে আসলে এরকম আপনি ড্যাশবোর্ড পাবেন। এখানে কোনো কোডিং টোডিং কিছু নাই, জাস্ট একেবারেই ইজি, একেবারেই সহজভাবে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে এরকম দেখে অনেকে ভয় পাইতে পারে। একটা ওয়েবসাইটে ঢোকার পর আপনারা জেনারেলি এই লেফট সাইডে এইরকম অপশনগুলো পাবেন, মেনুগুলো পাবেন। তো আপনার যে পিক্সেলটা, সেই পিক্সেলটা সেট আপ করার জন্য আপনার যে কোড আছে, এই আমরা যে ম্যানুয়াল সেট আপ কোড মেথড, এইটাকে সেট আপ করবো। এইটা সেট আপ করার জন্য আবার ছোট ছোট দুইটা মেথড আছে, এত ভিতরে ঢুকতেছি ভয় পাবেন না, ঠিক আছে? একটা হচ্ছে আপনি সরাসরি থিমের মধ্যে কোডটা বসাই দিতে পারেন, থিম ইন কোড ইন দ্য থিম, ঠিক আছে? কোড ইন থিম। একটা ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে সেটা ডিপেন্ড করে তার থিমের উপরে। যেমন আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা থিম ইউজ করেন বিভিন্ন প্রকার লাঞ্চার ইউজ করেন, ঠিক আছে? ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ফোনের বিভিন্ন ইটি চেঞ্জ হয়ে যায় ডিজাইনটা। তা আমার ওই ওয়েবসাইটটা ডিজাইনটা কেমন হবে এটা ডিপেন্ড করে কিন্তু একটা থিমের মধ্যে, এবং ওই থিমের মধ্যেই সব কোডগুলো থাকে, ঠিক আছে? এটা হইতে পারে কোড ইন থিম। আর একটা হইতে পারে যে আপনি একেবারে সহজ একটা প্লাগইন ইনস্টল করলেন, ওই প্লাগইনটা ইউজ করার পরে সেটার মধ্যে হচ্ছে আপনি ইউজ করে দিতে যাচ্ছেন আপনার কোডটা। এটাকে বলা হয় হচ্ছে বিভিন্ন প্রকার হইতে পারে, মেথড হইতে পারে। তা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে হেডার এন্ড ফুটার। এটা একটা এর নাম, প্লাগইনের নাম, ঠিক আছে? নেম অফ প্লাগইন। এটা একটা হেডার ফুটার, হেডার এন্ড ফুটার, এটা হচ্ছে আপনার একটা প্লাগইনের নাম, বা হচ্ছে আপনার যে অ্যাপ, শপিফাইয়ের ক্ষেত্রে এটা গেলে অ্যাপ হবে, ঠিক আছে? এই দুইটা মেথডই আমি দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট করে লাগবে এখন আপনাদের সেট আপ করতে। তো কোড ইন দ্য থিম, এই জিনিসটা করার জন্য আপনাদেরকে যেখানে যাইতে হবে সেটা হচ্ছে প্রথমে একটু স্ক্রল ডাউন করেন নিচের দিকে, দেখবেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। মনে রাখবেন ওয়ার্ডপ্রেসের কোড এডিট করার জন্য, সেটা যে কোনো প্রকার কোড হোক, ঠিক আছে, যে কোনো প্রকার কোডিং এডিট করার জন্য অ্যাপিয়ারেন্স এই সেকশনে ঢুকতে হয়। এই অ্যাপিয়ারেন্সে ঢোকার পর দেখবেন এখানে যে থিম এডিটর নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই থিম এডিটর অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আপনারা এই থিম এডিটরটা পাবেন। এটা এক্সপ্যান্ড হয়ে নিচের দিকে আসবে, অথবা এখানে মাউসটা নিলে এই পাশেও আসবে। তো আপনারা এই থিম এডিটরে ক্লিক করবেন। আমি এটাকে একটু এখানে লিখে দেই, হ্যাঁ, যে go to the website admin panel। এই প্যানেলে ঢোকার জন্য কিভাবে ঢুকতে হবে? ডোমেইন স্ল্যাশ দিয়ে WP admin, ঠিক আছে? এইভাবে লিখে দিলাম। তারপরে হচ্ছে আপনারা যাবেন অ্যাপিয়ারেন্স। এটা কি নাম্বার করে দিব? নাম্বার করে দিলে ভালো হয় আপনাদের। দেখেন 2 নাম্বার হচ্ছে, এটা দিয়ে দিলে আপনাদের একটু ভালো হবে, ঠিক আছে? যারা নতুন বা প্র্যাকটিস করবেন, অ্যাডমিন প্যানেল, PANL, হ্যাঁ, অ্যাডমিন প্যানেল ডোমেইন @WP admin, এটা দিয়ে দেন এখানে হচ্ছে লগ ইন বা ইউজিং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। 3 নাম্বার হচ্ছে আপনারা
গো টু অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, এই অ্যাপিয়ারেন্স সেকশন। এই অ্যাপিয়ারেন্স সেকশনে ঢুকবেন, এটার থেকে আপনি যাবেন হচ্ছে থিম এডিটর। এই থিম এডিটরে যাবেন। ওকে, থিম এডিটর। তো আমরা থিম এডিটরে আসলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম আসছে, দেখেন আবার আসুক, এটা এরকম আসছে। দেখেন এই যে কোডগুলো, আমি কোডগুলো দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এই কোডগুলো আপনাদের কিচ্ছু করতে হবে না, কিছু বুঝতেও হবে না। আপনারা সরাসরি কি করবেন, এই ডান পাশে আসবেন, ডান পাশে এসে দেখবেন যে হেডার, থিম হেডার অথবা হেডার, মানে হেডার আলা যে কোনো যে নামটা আছে এই নামের উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে আমরা লিখে দেই থিম হেডার, 4 নাম্বার হচ্ছে ফাইন্ড আউট দ্য থিম হেডার and click on it. ওকে, এই থিম হেডার যেখানে লেখা আছে বা শুধু হেডার লেখা থাকলে ওগুলো খুঁজে বের করতে হবে এবং ওইটার উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে এখানে আসার পরে এই যে থিম হেডারে যখন আমরা ক্লিক করলাম, দেখেন এইটা চেঞ্জ হয়ে এইটা ওপেন হয়ে গেছে। এটা ওপেন হওয়ার পরে আমাদের ইনস্ট্রাকশনটা এখন পড়বো। আমরা যখন সেট আপ করতে গেছিলাম, দেখেন ওরা কি বলছে, এই যে কপি অ্যান্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন। কোনটার আগে, এই যে এইরকম যে ট্যাগটা থাকবে, এই যে স্ল্যাশ হেডার, আপনারা চাইলে করতে পারেন কি এটা কপি করতে পারেন, কপি করে নিয়ে এখানে খুঁজতে পারেন, যেমন কন্ট্রোল চেপে ধরে এফ চাপ দিলে ওই পেজটা যদি এখানে বসায় দেন খুঁজতে পারবেন আপনি এটা কোথায় আছে, আসলে হেডার সেকশনটা কোথায় আছে। ওকে, যেমন আমরা একটু নিচের দিকে যাই, এই যে দেখেন হেড, এইটার আগে আমাদেরকে বসাই দিতে বলছে, ঠিক আছে। যেমন আমরা অন্য একটা পিক্সেল আমাদের সেট আপ করা ছিল, সেই কোডটা হচ্ছে এই যে এইটা ইন্ট পিক্সেল কোড। আচ্ছা, আমরা এটাকে একটু কমেন্ট করে রাখবো, হ্যাঁ, এটা আপনাদের দেখতে হবে না, এগুলো আপনাদের কখনো লাগবেও না। এটাকে জাস্ট কমেন্ট করে রাখলাম যাতে এটা কাজ না করে, ঠিক আছে। এখন এই সেকশনটার আগে আমাদেরকে ওইটা বসাই দিতে হবে। তো এখানে আপনি যত খুশি ইন্টার চাপেন, ইন্টার চেপে জায়গা ফাঁকা করেন, কোনো সমস্যা নেই। কোডের ক্ষেত্রে একটা সুবিধা, আপনি যত খুশি ফাঁকা রাখেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা ইভেন্ট ম্যানেজারে বা যেখান থেকে যে কোডটা পাইছিলাম এই কোডটাকে কপি করে এখানে এনে এখানে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করতে হবে। তো আমি এটা আগেই সেভ দিব না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে এটা আবার দেখাবো, ঠিক আছে। একবার দেখাইলে হয়তো অনেকেই পারবেন না। জি অবশ্যই এটা দিয়ে দেবো, আপনাদের নোটপ্যাড ফাইল দিয়ে দেবো। তো তাহলে কি, ফাইন্ড আউট দ্য থিম হেডার and click on it before the /head, এটার আগে, ঠিক আছে, এটার আগে পেস্ট দ্য কোড। ওই কোডটাকে আমরা এটার আগে পেস্ট করে দেব। ওকে, এই কোডটা কোথায় পাবো আমরা, আমাদের যে ক্রিয়েট করার পরে সেটআপের মেথডে গেছিলাম এইখানে এসে। ওকে, এখান থেকে জাস্ট মাউস দিয়ে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এবং আমাদের ওয়েবসাইটে যাই, এখানে যাওয়ার পরে আমরা ঠিক এই হেড সেকশনের আগে এটা পেস্ট করে দেব। অলরেডি আমরা এখানে পেস্ট করে দিছি, এই যে এই কোডটুকু আমরা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিছি। তো এইটা সেভ করার আগে আমরা এটাকে একটু কন্ট্রোল জেড দেই, এখন আপডেট দিই, মানে মনে করেন আমরা ওই কোডটা এখানে পেস্ট করি নাই। পেস্ট করার আগে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই marketflow.com এবং এই ওয়েবসাইটের মধ্যে কোনো পিক্সেল সেট আপ করা আছে কিনা এর আগে সেটা খুঁজে বের করার জন্য আমরা একটা হেল্পার ব্যবহার করব, ঠিক আছে। আপনারা যদি এখানে লেখেন ফেসবুক পিক্সেল হেল্পার, এটা লিখে সার্চ করেন ফেসবুক পিক্সেল হেল্পার, তাহলে দেখবেন ক্রোমের একটা এক্সটেনশন পাবেন, এই যে এইটা, ঠিক আছে, chrome.google.com
ফেসবুক পিক্সেল হেল্পার, এখানে ক্লিক করলে একটা এক্সটেনশন আপনারা অ্যাড করে নেবেন, এই যেটা ফেসবুক পিক্সেল হেল্পার। এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম আর আপনাদের থাকবে অ্যাড টু ক্রোম। ঠিক আছে, আমার অলরেডি অ্যাড করা আছে যেটা, যার কারণে আমাদের রিমুভ দেখাচ্ছে। তো এটাকে আপনারা আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন। এটা দিয়ে কি করবেন, এটা দিয়ে আসলে চেক করা যায় কোন একটা ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে কিনা। যেমন দেখেন এই যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করি, দেখেন নো পিক্সেল ফাউন্ড অন marketflow.com, এখানে কোনো প্রকার পিক্সেল পাওয়া যায় নাই। এখন আমরা আবার সেট আপ করবো, তারপর এটা চেক করব। একবার সেট আপ করলাম, আবার প্রথম থেকে আসি। ঠিক আছে, তো এখানে আসার পরে এখান থেকে যে কোডটা আমরা পাইছিলাম, এই কোডটা কপি করতে হবে, আমাদের ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটে যাওয়ার নিয়মটা কি, আমাদের যে ডোমেইনটা থাকবে সেই ডোমেইনের সাথে WP অ্যাডমিনটা লিখে দিতে হবে। তারপরে ইন্টার চাপ দেব, আমাদের পাসওয়ার্ড চাবে, যেহেতু আমরা একবার পাসওয়ার্ড দিয়ে দিছি, ইউজার নেম দিয়ে দিছি, সেই জন্য সরাসরি আমাদের এখানে নিয়ে আসলো, মানে আমাদের লগ ইন করাই আছে। এখান থেকে আমরা কি খুঁজবো, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে ক্লিক করলে এখানে এটা বড় হয়ে যাবে, অথবা এখানে মাউস নিয়ে সরাসরি আমরা এইটা আসতে পারি, যে থিম হেডার। ঠিক আছে, থিম এডিটরে আসলাম, এইখানে আসার পরে এই ডান সাইড থেকে আমাদের থিম হেডার এইটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে শেষের অংশে, এই হেডের শেষের অংশে এই ট্যাগটার আগে আমাদেরকে এটা পেস্ট করে দিতে হবে। তো আমরা এখানে পেস্ট করে দিই, এটা পেস্ট করে দিলাম, এবং এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপডেট ফাইলে ক্লিক করব। তার আগে আরেকবার চেক করে নেন, দেখেন কোনো পিক্সেল কিন্তু এখানে নাই। আমরা রিফ্রেশ দিয়ে দেখাই, কোনো পিক্সেল কিন্তু এখানে নাই। ঠিক আছে, তো আমরা যখন এটাকে সেভ দিয়ে দিব, সেভ বলতে যে আপডেট ফাইল দিব, এখন যদি এটাকে আমরা রিফ্রেশ করি, দেখেন এটা সবুজ হয়ে গেছে এবং 1 লেখা আসছে, 2 লেখা আসছে। এইখানে এখন ক্লিক করি, দেখেন আমাদের পিক্সেলটা সেটআপ হয়ে গেছে, এবং পিক্সেলের নামটা কি, ব্যাশ 17 পিক্সেল সেটআপ। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেটআপটা হয়ে গেল। তাহলে কোড দিয়ে কিভাবে সেটআপ করতে হয় সেটা আপনারা দেখলেন। পেস্ট ইট। 6 নাম্বার হচ্ছে ক্লিক অন সেভ অর আপডেট ফাইল, মানে সেভ লেখাও থাকতে পারে, আপডেট ফাইল লেখাও থাকতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার ওয়ার্ড পেজে পিক্সেল সেটআপ করবেন ম্যানুয়ালি কিভাবে। তো এখন যদি আমরা আমাদের এই কোডটাকে এখান থেকে আবার ডিলিট করে দিই, আমাদের কিন্তু সেটআপ করা একবার শেষ, আবার এটা ডিলিট করব আমরা, কাট। ঠিক আছে, আপডেট ফাইল দিয়ে দেব। এখন আরেকটা মেথডে দেখাবো। ঠিক আছে, এই দেখেন এটা ই করে ওখান থেকে কেটে আবার আপডেট দিলাম, এবং এটাকে যদি আবার রিফ্রেশ দিই, দেখবেন এটা 0 হয়ে গেছে। দেখেন এটার মধ্যে আর কিছু নাই। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা মেথডে করব, কোড দিয়েই আরেকটা মেথড। সেটা কি, আমরা প্লাগ ইন সেকশনে যাব, বলছিলাম যে প্লাগ ইন দিয়েও করা যায়। ঠিক আছে, 2 লেখা কেন আসলে এটা পরে বুঝেন, সেটআপটা হয়েছে এটা পরে বুঝেন আর কি। দেখেন প্লাগ ইনে যাই, প্লাগ ইন থেকে দেখবেন অ্যাড নিউ নামে একটা অপশন থাকবে। প্লাগ ইনে যাওয়ার পর অ্যাড নিউ, আমরা একটা প্লাগ ইন দিয়ে করবো, কোড দিয়েই কিন্তু প্লাগ ইন দিয়ে। ঠিক আছে, প্লাগ ইনে যাবো, অ্যাড নিউ, অ্যাড নিউতে যাব, এবং আমি একটা নাম বলছিলাম আপনাদের যে হেডার অ্যান্ড ফুটার। ঠিক আছে, এই যে হেডার অ্যান্ড ফুটার, এটা দিয়ে করা যায়। এই হেডার অ্যান্ড ফুটার দিয়ে এখন আমরা করব। ওকে, এই হেডার অ্যান্ড ফুটারের মধ্যে আমরা যাই। এটার মধ্যে প্রথম হচ্ছে এই ইটাকে আমাদেরকে অ্যাড করতে হবে, হেডার অ্যান্ড ফুটারকে। এটা অ্যাড করার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। মেথডটাকে আবার দেখাবো, এই পর্যন্ত সেম। এই যে কপি লিখে দিই। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে গো টু
প্লাগইন, এবং এটার মধ্যে যাইতে হবে হচ্ছে অ্যাড নিউ। আমরা যখন প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করব, ঠিক আছে? অ্যাড নিউ বাটনে যাব এবং এখানে সার্চ করব। সার্চ কি করব? হেডার এন্ড ফুটার, এই যে এটা লিখলেই চলে আসার কথা। এই দেখেন এই পিক্সেলটা ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটাকে আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। তার আগে আমরা এটা একটু এখানে লিখে দিয়ে আসি, অ্যাড নিউ, ঠিক আছে? 4 নাম্বার, সার্চ হেডার এন্ড ফুটার and select, এটা হচ্ছে আপনার প্লাগইনের নাম। ওকে, 1 নাম্বার, ক্লিক অন ইনস্টল। ইনস্টলে ক্লিক করতে হবে আপনাদেরকে। এই প্লাগইনটাকে ইনস্টল করার জন্য আমরা এই ইনস্টল নাও বাটনে ক্লিক করব, ঠিক আছে? ইনস্টল নাও, ক্লিক অন ইনস্টল নাও, এই বাটনটাতে আমরা ক্লিক করব। দেখেন এটা ইনস্টল হচ্ছে। যখন ইনস্টল শেষ হয়ে যাবে তখন অ্যাক্টিভেট নামের একটা বাটন আসবে, মানে আমরা এই প্লাগইনটা ইনস্টল করে ফেলছি, এখন হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করব। জাস্ট অ্যাক্টিভেট। প্র্যাকটিস করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে ম্যানেজ করবেন না, এটা আসলে আমি কিভাবে বলবো ভাই? আসলে তো আপনাকে কেউ কখনো দিবে? যেমন আমার ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আপনাকে কেউ দিবে না। আর ম্যানেজ করবেন বলতে ম্যানেজ কোথা থেকে করবেন? আপনাকে তো অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। থার্ড পার্টি ওয়েবসাইট এরকম আছে মানে ইউজ করার মতো? হ্যাঁ, আপনি অনেক পাবেন। দেখেন zoho.com আছে, অথবা প্র্যাকটিস করার জন্য অনেক আছে। পিক্সেল সেট করার পর কি আবার রিমুভ করা যায়? হ্যাঁ, করা যায়। একটু আগে দেখলেন করলাম। ওয়ার্ড পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না বলতে? বা এটা তো ওয়ার্ডপ্রেস কোনো ওয়েবসাইট না যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওয়েবসাইট একটা সিস্টেম, আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকতে হবে, সেই ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন? এইটা দেখেন, দেন দেখেন ইনস্টল নাও এবং অ্যাক্টিভেট করার পরে আমাদের অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে এইখানে নিয়ে আসবে। অথবা আপনারা হচ্ছে এই প্লাগইনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনাদের ওই হেডার, ইনসার্ট হেডার এন্ড ফুটারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এটা যখন করলাম, এখন 6 নাম্বার হচ্ছে আমাদেরকে কোথায় খুঁজতে হবে, যেটা ইনস্টল করলাম সেটা গেল কোথায়। এটা খোঁজার জন্য আপনাদেরকে সেটিংসে যাইতে হবে। সেটিংসের একেবারে শেষে দেখবেন ইনসার্ট হেডার এন্ড ফুটার আছে। দেন go to settings and select insert header and footer, এখানে যেতে হবে, ঠিক আছে? ইনসার্ট হেডার এন্ড ফুটার এই সেকশনটায় আপনারা যাবেন। go to the settings and select insert and footer। তো আমরা সেটিংসে গেলাম, এই সেটিংসে মাউস নেওয়ার পরে সেটিংসে মাউস নেওয়ার পরে দেখবেন এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে, এই যে go to the settings and select insert and header and footer, এখানে ক্লিক করলে এরকম করে নিয়ে আসবে। এটা আসার পরে এখন দেখেন এখানে আমাদের কত কোড আছে, এই যে পিক্সেল কোড টোড অনেক কিছু আছে, ঠিক আছে? এটা আমার আগের ছিল, যার কারণে অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো আমরা এটা রিমুভ দিয়ে দিব, এটা আমাদের লাগবে না। ওকে, এরকম ব্ল্যাঙ্ক থাকবে আপনাদের ক্ষেত্রে। এটা হচ্ছে হেডার সেকশন, এটা হচ্ছে বডি সেকশন, আর এটা হচ্ছে ফুটার সেকশন। আমাদের বসাবো হচ্ছে হেডার সেকশনে। এখন আর এখানে খুঁজতে হবে না হেড টেড কোথায় লেখা আছে, এগুলো কোনো কিছু খুঁজতে হবে না। আপনাদেরকে যাবেন হচ্ছে আপনাদের বিজনেস সেটিংসে, এখান থেকে যেই পিক্সেল কোডটা থাকবে সেই কোডটাকে জাস্ট কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। এখানে এনে পেস্ট, শেষ।
আর কিছু করতে হবে না, সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেখেন আমরা এখানে লিখে দেই, 7 নাম্বার হচ্ছে দেন পেস্ট ইওর কোড ইন দা হেড সেকশন। ইট ক্লিক সেভ। এটা যখন সেভ দিয়ে দিবেন তখন আবার আপনার ওয়েবসাইটটা একটু রিলোড করেন। আচ্ছা মেবি সেভ দেনি এটা, হ্যাঁ সেভ দেনি, এই যে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে একটু রিফ্রেশ করি। আচ্ছা এটা আসবে, বারবার হচ্ছে আমার এটা এডিট করা হয়েছে তো, যার কারণে এই প্রবলেমটা দর্শক করতেছে, বুঝতে পারছেন? আমার একই ওয়েবসাইটে বারবার বিভিন্ন মেথড এটা করা হয়েছে। সেভ দেই, এটা আসবে কিন্তু একটু লেট হবে, আপডেট নিতেছে আর কি, ব্রাউজারে এতটা আপডেট নিয়ে সারতে পারতেছে না। ওকে, ভাই আছে ক্লাসের ভিডিওটা তো দেওয়া হবে না? জি দিয়ে দেওয়া হবে। ওকে, আমরা একটু অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করি, বা অন্য একটা দিয়ে ট্রাই করি, দেখি এখানে পাওয়া যায় কিনা। আগে ফেসবুক পিক্সেল হেল্পারটা ইনস্টল করে নেই। হ্যাঁ আচ্ছা ভাই আমি একটু ইন্টারাপ্ট করি ভাই, ভাইয়া কাল বললো যে অটোমেটেড ফিড অ্যাডসটা দেখানোর জন্য আপনাকে। একটু ওয়েট করেন, আসলে আপনি ফিডের আগের জিনিসগুলো যদি না পারেন তাহলে তো আর এটা পারবেন না। জি ভাই মানে বললো উপস্থিত দেখা দেওয়ার জন্য আজকে ক্লাসে আপনাকে জানানোর জন্য। অটোমেটিক আর ফিড হচ্ছে বলতে কোনটা? অটোমেটেড ফিড অ্যাডস ওটা ডিপিএ মানে যে আপনার পিক্সেলের পাশে কনভার্সন যেটা। বেসিক, হ্যাঁ হ্যাঁ বেসিক স্ট্যান্ডার্ড যে ওখানে রেকমেন্ড দিয়ে দেয়। আচ্ছা দেখেন আমি আমার ওয়েবসাইটে ঢুকি, এই ব্রাউজারটা লোড নিতে পারে। হ্যাঁ দেখেন এখানে দেখছে ওই ব্রাউজারটা বারবার করতে করতে হয়ে গেছে। দেখেন এই যেটা শো করছে, ঠিক আছে? এই যে পিক্সেল আইডি, ফেসবুক পিক্সেল, পিক্সেল কোডটা হচ্ছে এই যেটা 260 সবার শেষে। আমরা যদি আমাদের কোডটা একটু চেক করি, বিজনেস সেটিংসে যাই, অথবা দেখেন পিক্সেল আইডিটা টিআরটি আইডি 160 আর এখানে হচ্ছে কোনটা দেখাচ্ছে 260। আচ্ছা এইটাই এখানে আমরা খুঁজে পাচ্ছি না, একটু পরে পাবো, দাঁড়ান আমরা দেখি এখানে, এটাকে একটু কন্টিনিউ করলেই পাবো। ঠিক আছে, পিক্সেল কোড ওইটা না আসলে। ওকে যাই হোক, তো আমরা এটাকে টেস্ট করতে পারি এখন যে আমাদের এই কোডটা ইনস্টল হয়েছে কিনা প্রপারলি। এটা টেস্ট করার জন্য জাস্ট এখানে আমাদের আমাদের ওয়েবসাইটটা যদি লিখে ওপেন ইন ওয়েবসাইট দেই, দেখেন marketflow.com, এটা দেওয়ার পর টেস্ট সেন্ড করবো আর কি, সেন্ড টেস্ট ট্রাফিক, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। এটা ওপেন হইলে আমরা যদি ব্যাগে যাই, এটা একটু লোডিং হবে, লোডিং হলে দেখেন অ্যাক্টিভ, তার মানে আমাদের এই এটা পিক্সেলটা সেটআপ কমপ্লিট। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এটা কেটে দেই এবং এটা হচ্ছে কন্টিনিউ করি। হ্যাঁ এই দেখেন এই যে দেখা যাচ্ছে 160, ঠিক আছে কোড নাম্বারটা। এখানে যাই, ফেসবুক পিক্সেল, এটা রং শো করতেছে। আচ্ছা যাই হোক, পাবো না আমরা এটা। এখন হচ্ছে কি ইউজ ফেসবুক ইভেন্ট সেটআপ টুল, এটা আমরা একটু পরে করবো, আগে হচ্ছে মেথড গুলো দেখাবো কিভাবে আসলে
পিক্সেলটা সেট আপ করতে হয়। তো আমরা এটাকে ক্যান্সেল দিয়ে দিই। দেখেন এটা এখন পর্যন্ত রেড, মানে নো অ্যাক্টিভিটি ইয়েট। এটাকে যদি আমরা একটা রিফ্রেশ দেই দেখবেন এটা গ্রিন হয়ে গেছে। ওকে, দেখেন এটা গ্রিন হয়ে গেছে। তো এই ইভেন্ট ম্যানেজারটাকে এখন আমরা কেটে দিব এবং এখান থেকে আবার ওপেন ইন ইভেন্টস ম্যানেজার দিব। দেখেন এখানকার রংটা চলে যাবে। দেখেন এখানে আগে দুইটা ছিল, এখন আর একটা অ্যাড হয়ে গেছে এবং এটা সেটআপ কমপ্লিট। এখন হচ্ছে এটার ইভেন্ট সেটআপ টুল, এবং এই ইভেন্ট সেটআপ টুলটা কি এই জিনিসটা আগে একটু আলোচনা করি। প্রথমত ফেসবুক পিক্সেলটা কি এবং ইভেন্টটা কি, এটার মধ্যে একটা পার্থক্য আছে। ফেসবুক পিক্সেলটা হচ্ছে সামান্য কিছু কোড, যে কোডগুলো দিয়ে আপনার ওয়েবসাইট থেকে ডাটাগুলো আপনার এই ইভেন্ট ম্যানেজার বা ফেসবুক পিক্সেলে ট্রান্সফার করার একটা পারমিশন দিয়ে দিলেন। তবে এখন আপনার ওয়েবসাইটে কিছু ভিজিটর ঢুকতেছে, যে ভিজিটর গুলোকে আপনি আসলে ট্র্যাক করতে যাচ্ছেন ইন্ডিভিজুয়ালি, যে কয়জন ভিজিটর আসলো, কয়জন ভিজিটর কোন কোন কাজ করলো। মনে করেন একজন অ্যাড টু কার্ট করতে পারে, একজন পারচেস করতে পারে, একজন একটা ইমেইল সাবমিট করতে পারে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কিছু করতে পারে। এখন ওয়েবসাইটে আমাদের যেই বাটনগুলো আছে সেই বাটনগুলোকে আমাদেরকে দেখাই দিয়ে আসতে হবে আসলে, যে এই বাটনটা ক্লিক করলে আমার ব্রাউজারে বা আমার পিক্সেলে যেন এইটা শো করে। যেমন অ্যাড টু কার্ট বাটনে যদি ক্লিক করে তাহলে যেন আমার ফেসবুক পিক্সেলে গিয়ে দেখায় যে এটা অ্যাড টু কার্ট করছে। ঠিক আছে, এটা করার জন্য আপনাদেরকে এই ওপেন ইভেন্ট সেটআপ টুল এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ওপেন ইভেন্ট সেটআপ টুল, এবং এখানে আবার আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। তো marketfloor.com দিয়ে ওপেন ওয়েবসাইট দিলাম। এগুলো আমরা একটু কেটে দিব, বেশি ব্রাউজার থাকলে আসলে স্লো কাজ করবে পরে, এগুলো কেটে দিই। দেখেন এটা ওপেন হয়েছে এবং এখানে কানেক্টেড লেখা থাকবে। ওকে, এবং এখানে একটা টুলস ওপেন হবে, একটু ওয়েট করে। আচ্ছা, এই পিক্সেল ওয়াজন্ট ডিটেক্টেড অন দ্য ওয়েবসাইট, বিভিন্ন সময় বিভিন্ন পিক্সেল কোড বসানো হয়েছে, তো যার কারণে এটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা আমরা একটু টেস্ট করি আগে। ওপেন ওয়েবসাইট, ওকে। আচ্ছা এটা একটু লোড হোক, আমরা অন্য মেথড গুলো দেখে আসি। হ্যাঁ, তো আমরা যেটা করলাম এতক্ষণ সেটা হচ্ছে কোড দিয়ে করলাম, এই কোডগুলো দিয়ে করলাম এতক্ষণ ধরে। তো আমরা এই কোডগুলো এখন আর রাখবো না। বেশি প্লাগ ইন যদি থাকে তাহলে আসলে আমাদের হয়, এটাকে কপি করি, দেন এটাকে হচ্ছে সেভ দিয়ে দিই। বেশি প্লাগ ইন থাকলে আপনার ওয়েবসাইটটা বেশি স্লো হবে। যত কোড বেশি থাকবে, যত প্লাগ ইন বেশি থাকবে, তত সেগুলো হইতে শুরু করে। এখন আমরা এই সেটিংস এর মধ্যে যেটা অ্যাড করলাম, এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এই প্লাগইনটাকে ডিলিট করে দেব। হ্যাঁ, এটা ডিলিট করার জন্য আবার আমরা যাব হচ্ছে প্লাগইন সেকশনে। দেখেন এই যে প্লাগইন, ইনস্টলড প্লাগইন, যেগুলো মানে অলরেডি ইনস্টল করা আছে, এই প্লাগইন গুলোতে ঢুকবো আমরা। এখান থেকে আমরা খুঁজে বের করবো হচ্ছে আমাদের সেই প্লাগইনটা। দেখেন আমাদের কোথায় আছে, এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার। এটাকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করব, দেন হচ্ছে এটাকে ডিলিট করে দিব। ওকে, এখন আমাদের কোথাও কোনো কোড নাই, তাই না? আমরা আবার একটু চেক করে আসি marketfloor.com।
সেটা এখনো দেখাচ্ছে, আবার একটু করি। আমাদের একটু মেবি আরেক জায়গায় আছে, যেখানে মেবি কমেন্ট করছিলাম ওইটা শো করতেছে, ওটা একটু দেখে আসি। হ্যাঁ, থিমের মধ্যে যাই, থিম হেডার। হ্যাঁ, এই যে 260 এটা শো করতেছে আমাদের, আমরা এটা ডিলিট করে দেব। আপডেট ফাইল করে দিই, এখন মেবি একটু ঠিক হবে। ওকে, তো এখন যাই এখানে, এটাকে এখন রিফ্রেশ দিই। এটা এখনো যায় নাই, তবে চলে যাবে। ঠিক আছে, আমরা একটু ক্লিয়ার ডাটা দিয়ে আসি। হিস্টোরি, হিস্ট্রি, ক্লিয়ার ব্রাউজিং ডাটা দিয়ে আসি, দেখি কি হয়। লাস্ট আওয়ার, অল টাইম। আপনারা প্র্যাকটিস করার জন্য হচ্ছে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট ইউজ করতে পারেন, একটু গুগল করেন, দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আসলে ওয়ার্ডপ্রেসের ফ্রি এটাই দেয়। তো এটা এখনো দেখাচ্ছে আমাদের, এটা চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ওয়েবসাইটের প্রবলেম, আপডেট নিয়ে পারতেছে না। তাহলে তো ভাই আমরা যে একটু আগে প্লাগইন দিয়ে যেটা অ্যাড করছিলাম কোডটা, সেটা তো মেবি কাজ করেনি আর। হ্যাঁ, এই যেগুলোর জন্যই কাজ করতেছে না। কারণ একটা ওয়েবসাইটে মনে করেন হচ্ছে কতক্ষণ হয়েছে, 10-15 মিনিটের মধ্যে যদি এতবার কোড এডিট করা হয়, এতবার পিক্সেল কোড জায়গায় জায়গায় বসানো হয়, অনেক সময় এগুলো ঝামেলা করে। ঠিক আছে, এর একটু সময় দিতে হয় আপডেট দেওয়ার জন্য, যে কোনো আপডেট দেওয়ার জন্য 1-1.5 ঘন্টা সময় দিলে এটা ঠিক হয়ে যাবে। তো দ্বিতীয় যেটা করব আমরা, সেটা হচ্ছে প্লাগ ইনে যাবো, আবার আবার অ্যাড নিউতে ক্লিক করব। ঠিক আছে, অথবা আমাদের ইভেন্ট সেটআপ যেখানে আছে, এখান থেকে আমাদের এটা সেটআপ করার বিভিন্ন মেথড আছে। ওকে, যেমন আমরা যদি আরেকটা ক্রিয়েট করি, এখানে অ্যাড ক্রিয়েট করি, যে অপশনগুলো আমরা পাইছিলাম মূলত, যেমন এখানে হচ্ছে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এই সেট আপ দ্য পিক্সেল নাও, এখানে গেলাম, যাওয়ার পর দেখেন এই যে আপনার অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করব আমরা। ঠিক আছে, এখন আমাদের ওয়েবসাইটটার কোয়ালিটিটা কি দেখেন, এই এত ধরনের ওয়ার্ডপ্রেস হইতে পারে, সরি আপনার ওয়েবসাইট হইতে পারে, তাদের মধ্যে থেকে আমাদের এই ওয়েবসাইটটা কি ধরনের, আমাদেরটা ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসে গেলাম, এখান থেকে কিভাবে কি করতে হবে দেখেন সবকিছু বলে দিতেছে আমাদের। প্রথমে যাইতে হবে হচ্ছে আমাদের প্লাগ ইনে, অ্যাড নিউতে যাওয়ার পর হচ্ছে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এটা লিখে সার্চ করতে হবে। এটা নিয়ে গেলাম, আমরা গেলাম, যাওয়ার পর এখানে সার্চ পিক্সেলে এটা বসাই দিলাম। ওকে, এটা হচ্ছে আপনার থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আছে, যে ফুল স্টপটা উঠাই দিলে আসবে। হ্যাঁ, আসছে। পার্টনার ইন্টিগ্রেশন, যে বিভিন্ন পার্টনারের ইতে থার্ড পার্টি একটা অ্যাপ, সেটা হচ্ছে কি ফেসবুক ফর ই কমার্স, এটা দিয়ে ইনস্টল নাওতে করতে হবে। আবার একটু দেখাই, আপনারা যখন একটা পিক্সেল ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর সেটআপ মেথডটা সিলেক্ট করলেন হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন, তখন তারা আমাদেরকে এইগুলো দেখাচ্ছে কিভাবে সেটআপ করতে হবে। প্রথমে যাইতে হবে প্লাগ ইনে, ওয়ার্ডপ্রেসে লগ ইন করা তো আপনারা জানেন, যাওয়ার পরে যাইতে হবে প্লাগ ইনে, প্লাগ ইন থেকে অ্যাড নিউ, এবং এইখানে এসে সার্চ করতে হবে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, সরি হ্যাঁ ওয়ার্ডপ্রেস লিখলে হবে, ই কমার্স লিখলে হবে। তো ফেসবুক ফর ই কমার্স এই অপশনটা আসবে, অথবা এইটা আসবে। তো এই দুটার মধ্যে কোনটা ইউজ করবেন, ওরা রিকমান্ড করে কোনটা, ওয়ার্ডপ্রেস। ঠিক আছে,
নাও অ্যাক্টিভেট ইট, এইটা ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। যাই আমরা এখানে, এই যে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এইটাই, হ্যাঁ বাই ফেসবুক, এই ফেসবুক দিয়ে যেটা করছে বাই ফেসবুক, এটা না কিন্তু। ওকে, তো এটাকে ইনস্টল নাও করলাম। এবং এটা এর মধ্যে আরেকটা রিফ্রেশ দিয়ে আসি, দেখি আপডেট হয়েছে কিনা। আসলে বিভিন্ন মেথডেও করা হয়, আবার কোনো জায়গায় কোড আছে কিনা আমি নিজেও জানি না। ভাই একটা যে কমেন্ট করে রাখলেন ওটা কি কমেন্টই থাকবে নাকি রিমুভ করা হয়েছে? ওটা রিমুভ করে দিছি। ঠিক আছে, যাই হোক, এখন এটা যখন অ্যাড হয়ে যাবে তখন এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করলে এই যেটা আসছে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এটা আসার পরে ওরা আমাদেরকে কি করতে বলতেছে সেই ইনস্ট্রাকশনটা আগে পড়েন। যদিও এখান থেকে করলেই হবে, সেটিংসে গেলেই হবে। এখান থেকে নেক্সট করলাম, এইটা করা শেষ। এখন কানেক্ট টু ফেসবুক, তাহলে আমাদেরকে সেটিংসে যাইতে হবে। এই যে সেটিংসে ক্লিক করলাম, অথবা এই নিচে ফেসবুক অ্যাড হয়ে যাওয়ার কথা, আচ্ছা হয় নাই, এই যে এখানে আসছে সেটিংস এর মধ্যে ফেসবুকটা আসছে। একটু উপরে যাই, এটা লোডিং হলে দেখেন কানেক্ট ইউর বিজনেস টু ফেসবুক, এখানে গেট স্টার্টেড দিব আমরা, দিলে আমাদের ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এটা তো বায়ারের কাজ, তাহলে আমাদের ফেসবুক দিয়ে কেন লগ ইন করবো, বা বায়ারের ওই বিজনেস ম্যানেজারে আমাদের ফেসবুক দিয়ে লগ ইন করলে সেটা বায়ার কোনো অ্যাক্সেস পাবে কিনা, বা আমাদের ফেসবুক ইউজ হবে কিনা। না, আপনার ফেসবুকে প্রথমে হচ্ছে বায়ারের বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নেবেন, নেয়ার পরে এখানে আপনার ফেসবুক দিয়ে লগ ইন করেন, কোনো সমস্যা নাই, বায়ার আপনার ফেসবুক দেখতেও পারবে না। ঠিক আছে, তো কন্টিনিউয়াস মামুন শেখ সিলেক্ট করলাম, এখান থেকে কন্টিনিউ দিলাম। এখন দেখেন বিজনেস ম্যানেজার কোনটা, অ্যাড অ্যাকাউন্ট কোনটা, পিক্সেল কোনটা কানেক্ট করবো সেটা এখান থেকে বেছে দিতে হবে। তো বিজনেস ম্যানেজার আমাদের এটাই, ঠিক আছে, মার্কেট ফ্লোর, কন্টিনিউ। অ্যাড অ্যাকাউন্ট কোনটা, আমি এটাই ইউজ করি আপাতত। এবং পিক্সেল কোনটা, পিক্সেল ক্রিয়েটেড 10 ডিসেম্বর কোনটা, মার্কেট ফ্লোর ওয়ার্ডপ্রেস, এটা না, আমরা করব হচ্ছে এইটা, তাই না? এটা ক্রিয়েট করলাম না একটু আগে, এটা দেখার সিস্টেম নাই, হ্যাঁ এটাই করছি, কারণ হচ্ছে এটা ছিল আগের, এটা একটু আগের, হ্যাঁ এটা কেবল ক্রিয়েট করছি, ক্রিয়েটেড, এগুলো লাস্ট অ্যাক্টিভ, আর এটা হচ্ছে ক্রিয়েটেড। ঠিক আছে, তো কন্টিনিউ। এবং হচ্ছে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা অন করে দিবেন আপনারা। এই যেটা ক্রিয়েটেড, তারপরে এখানে শো কনজিউমার, এগুলো যদি অন করতে চান তবে এগুলো হাত দিবেন না, হাত না দেওয়াই ভালো। আপনাদের ওয়েবসাইটে যখন কাজ করবেন তখন প্রবলেম হবে না। কিসের প্রবলেম ভাই, একটু ক্লিয়ার করেন, আপনার প্রশ্নটা বুঝে নেই, বা কেন প্রবলেম হবে। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করি আমরা। দেখেন এখানে কিন্তু আপনার কোনো কিছু করা লাগতেছে না। ঠিক আছে, এই পার্টনার ইন্টিগ্রেশন গুলো একেবারে ইজি হয়, জাস্ট ওই প্লাগইনটা ইনস্টল করছি এবং এগুলো দিচ্ছি আমরা, দেন নেক্সট। এখন হচ্ছে এটা লিংক হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের সাথে, ফেসবুকের লিংক হচ্ছে একটা। ওকে, ডান হয়ে গেছে আমাদের। আমি ক্লিক করি এবং ওদের ইনস্ট্রাকশনটা একটু পড়ে আসি, দেখেন ওরা কি বলছে। কানেক্ট, এখন কানেক্ট হয়েছে কিনা সেটা ক্লিয়ার করার জন্য এখানে আমাদের ওয়েবসাইটটা দিতে বলতেছে, একটু দেই, একটু পরে দাঁড়ান, আগে হচ্ছে আমরা এগুলো চেক করে নিই। হ্যাঁ, এখানে সবকিছু ঠিক আছে, এখন হচ্ছে আই এগ্রি, এই এগ্রিতে ক্লিক করে কনফার্ম করে দিতে হবে। দেখেন কানেক্ট হয়ে গেছে আমাদের। কি কি কানেকশন করছি এখানে আমাদের এটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন ডিলিট কানেকশন করতে চাইলে এখানে ডিলিট কানেকশন ক্লিক করতে হবে জাস্ট। তার আগে আমরা এটা একটু চেক করব, আবার এখানে যাই,
এবং এখন আছে হচ্ছে ফেসবুক পিক্সেল 260, এটাকে রিফ্রেশ করে দেখি অন্য একটা আসছে কিনা। না না, কোনো প্রবলেম নাই, আপনি একাধিক অ্যাকাউন্টে এগুলো সেট আপ করতে পারবেন। আচ্ছা, এটা এখান থেকে চেঞ্জ হচ্ছেই না, বাদ দিই আমরা, এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো এখানে যদি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেই marketfloor.com, marketfloor.com, টেস্ট সেন্ড ট্রাফিকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখানে আসি, এটা অ্যাক্টিভ দেখাবে, এটা লোডিং শেষ হলে এটা অ্যাক্টিভ দেখাবে। এটা একটু সময় নিতে পারে। আবার যাই, এখানে আপডেটের সমস্যা দিতেছে, তাছাড়া কোনো প্রবলেম নাই। এবং হচ্ছে এটা অলরেডি এখানে কানেক্ট দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে আপডেট নিতে পারতেছে না, এটুকুই। এই যে এখানে ক্রিয়েট অ্যাড এর অপশনও চলে আসছে, ম্যানেজে ক্লিক করলে আপনারা ম্যানেজ করতে পারবেন। এই যে দেখেন আমাদের কানেক্ট করা হয়ে গেছে, এবং কি কি কানেক্ট করছে এগুলো, মেসেঞ্জার চ্যাট, এটা অ্যাড করে দিতে পারবো আমরা। ওকে, সব কানেক্ট হয়ে গেছে। এটার আপডেটে জাস্ট প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। যাই হোক, এখন এগুলো বাদ দিই, আমরা যেটা করব যে এটা আমাদেরই শেষ, সেটআপ মেথড শেষ। ওকে, এখন ঠিক এই পিক্সেল গুলোই আমরা যদি সেটআপ করতে চাই আমাদের ইয়ের জন্য, ওয়ার্ড পেজের জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, কোড এবং পার্টনার ইন্টিগ্রেশন, এই দুইটা জিনিস আবার আপনাদেরকে দেখাবো। এটা করার জন্য এই ওয়েবসাইটটা কেটে দিতে হবে। এখন এখন আমরা যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে শপিফাই এক্স, ঠিক আছে। তো আমি শপিফাই লগ ইন করি। অমিত ভাই নো বলতে অন্য কাউকে বলছেন না আমাকে? আচ্ছা, আমরা এখানে যদি শপিফাই লগ ইন লিখি, লগ ইন, ওকে। তো এই যে শপিফাই লগ ইন অথবা শপিফাই স্টোর পরে যাই হোক, এখানে এই করেন লগ ইন করুন। যে লগ ইন টু শপিফাই, এটা হচ্ছে শপিফাই লগ ইন পেজ। এবং এই শপিফাইতে লগ ইন করার আরেকটা মেথড আছে। আমি যেমন একটু আগে আপনাদেরকে দেখাইছি যে ওয়ার্ড পেজে লগ ইন পেজে ঢোকার জন্য আপনারা কি করবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডে ঢোকার জন্য marketfloor.com অথবা domain.com/ হচ্ছে আপনার WP অ্যাডমিন দিয়ে ঢুকি। আর শপিফাইয়ের ক্ষেত্রে এইটাই ঢোকার জন্য শপিফাইয়ের, ঠিক আছে, সাইট লগ ইন, এটা ঢোকার জন্য আপনার যেটা লাগবে, প্রথমত আপনি যার কাজ করবেন সে যেন আপনাকে অ্যাডমিন অ্যাক্সেসটা দেয়। এই অ্যাডমিন অ্যাক্সেসটা দেওয়ার জন্য ওই বায়ারকে আপনি আপনার মেইল অ্যাকাউন্ট পাঠাবেন, ও আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, ঠিক আছে। একটা মিনিট, এটা লগ ইন করার জন্য আপনার মেইলটা তাকে পাঠাতে হবে, মেইলে অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। অ্যাডমিন অ্যাক্সেস নিড ইন মেইল, ঠিক আছে। মেইল দিলেই উনি আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস পাঠাবে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, মেইলে একটা লিংক থাকবে, অ্যাকসেপ্ট করবেন। ওই অ্যাকসেপ্ট করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেমন পাসওয়ার্ড দিতে হয়, সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। এবং পরবর্তীতে ওই স্টোরে লগ ইন করার জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে domain.com/, আগের যে ওয়েবসাইটটা আমরা ঢুকছিলাম সেটা দিয়েছিলাম হচ্ছে WP অ্যাডমিন, আর এই ওয়েবসাইটটাই ঢোকার জন্য আপনাকে দিতে হবে অ্যাডমিন। ওকে, তো আমাদের যে ডোমেইন সেটা হচ্ছে উইন্টার মামা, ঠিক আছে।
যেমন এখানে আমরা লিখি wintermamas.com, এই ওয়েবসাইটটার শেষে যদি আমরা শুধুমাত্র অ্যাডমিন লিখে দেই তাহলে আমরা লগ ইন করতে পারবো। দেখেন আমাদের নিয়ে আসছে, আমাদের অলরেডি আগে অ্যাকসেপ্ট করা ছিল যার কারণে আমাদেরকে অ্যাডমিনে নিয়ে আসলো। ভাই এটা কোনো প্রশ্ন? আপনাদের কোন মেইলটা দিবেন? আপনাদের যেটা ইচ্ছা সেটাই দেন, সেটাই অ্যাক্সেস পাবেন। যে কোনো একটা দিলেই হবে। এটা আসার পরে দেখবেন যে শপিফাইয়ের অ্যাডমিন প্যানেলটা ঠিক এইরকম। তো আপনাদের যাদের লগ ইন করা থাকবে না, আচ্ছা কেউ একজন আনমিউট করছেন, বলেন কিছু বলবেন? আলামিন শাহ। আচ্ছা ওকে। এখন শপিফাইয়ের অ্যাডমিন প্যানেলটা হবে ঠিক এইরকম, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল এবং শপিফাইয়ের অ্যাডমিন প্যানেলটা আলাদা। ওকে, এখানে আসার পরে কোড দিয়ে যদি আমরা করতে যাই, সেম সিস্টেম আপনারা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড করবেন। অ্যাড থেকে সেটআপের সময় ম্যানুয়ালটা সিলেক্ট করলে যেই কোডটা পাবেন সেই কোডটাকে কপি করবেন। কপি করে আপনারা আপনাদের এই অ্যাডমিন প্যানেল আসার পর অনলাইন স্টোর, শপিফাইয়ের ক্ষেত্রে সরি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা গেছিলাম হচ্ছে, তো দাঁড়াই, অ্যাপিয়ারেন্সে, ঠিক আছে? এই সেম সিস্টেমটাই শপিফাইয়ের ক্ষেত্রে অনলাইন স্টোর, অনলাইন স্টোর এইখানে ক্লিক করতে হবে। ওইটা যেমন অনলাইন ইতে গেছিলাম, আমরা অ্যাপিয়ারেন্সে গেছিলাম, শপিফাইয়ের ক্ষেত্রে যাইতে হবে আমাদের এই অনলাইন স্টোর। এখানে আমরা ক্লিক করি, অটোমেটিক্যালি থিমের মধ্যে চলে আসবে আমাদের। যদি অন্য কোনোটাই যায় তাহলে আমরা থিমে ক্লিক করব। ওকে, অন্য কোনোটাই গেলে পারে, এটা ওটা ছিল থিম এডিটর, এটা হচ্ছে থিম। এবং থিমে আসার পরে এখানে আমরা দেখব অ্যাকশন নামের একটা বাটন পাবো। ওকে, এই অ্যাকশন থেকে আমরা এডিট কোড এটার মধ্যে ঢুকবো। আমরা এটার জন্য আলাদাই বানাই, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে আবার ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এখানে গেলাম। যাই হোক, এগুলো আমরা কেটে দিই। ঠিক আছে, আপনারা আসার পর ঠিক এরকম আসবে। এই থিমের মধ্যে আসার পর যে এডিট কোডটা, ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম উইন্ডো আসবে। এইখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে থিম ডট লিকুইড, এইটা থিম ডট লিকুইড, এইটা। এটার মধ্যে দেখেন এই যে হেড সেকশন শুরু হয়েছে এবং একটু নিচে আসি, এখানে হেড সেকশন শেষ হয়েছে। টু স্ক্রিপ্ট, এটা আবার এই দিকে এসে শেষ হয়েছে, এই যে এইখানে শেষ হয়েছে। ঠিক আছে, এই যে এখানে শেষ হয়েছে, এই হেড সেকশনটা এখানে শেষ হয়েছে আর এখানে শুরু হয়েছে। এই দুইটা হেডের মধ্যে ঠিক এই হেডের উপরে এইখানে আমরা কয়েকটা ফাঁকা করে এইখানে ওই পেজটা, মানে এইটা কোডটা পেস্ট করে দেব। ঠিক আছে, আমাদের অন্যটা ই আছে, মানে এই বিজনেস ম্যানেজার থেকে যে কোডটা পাবেন ওই কোডটা এখানে এনে পেস্ট করে এটাকে সেভ করে দিবেন। এটা সেভ করে দিলেই আপনার এইখানের এই সিস্টেমটা শেষ। কোডের যে ঝামেলাটা ছিল, এটার জন্য আপনার আলাদা কোনো প্লাগইন অ্যাপ ট্যাপ কিছু ইউজ করতে হবে না। এইটা গেল আপনার কোড সিস্টেম। ঠিক এই শপিফাইতে আপনি যদি হচ্ছে থার্ড পার্টি দিয়ে করতে চান তাহলে এই ফেসবুক অ্যাপের মাধ্যমে করতে হবে। তবে এইখানে এই ফেসবুকটা নাও থাকতে পারে। এই ফেসবুকটা আনার জন্য আপনারা অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপস থেকে এখানে এটা থাকবে। ঠিক আছে, এখানে থাকবে। যদি এইখানেও না থাকে তাহলে আপনারা যাবেন এই যে ভিউ মোর অ্যাপস ইন দিস কালেকশন, এখানে ক্লিক করবেন। আবার একটু দেখাই, থার্ড পার্টি কোনো অ্যাপ দিয়ে শপিফাইতে পিক্সেল সেটআপ করতে চাইলে আপনাদেরকে যাইতে হবে এই শপিফাইয়ের ইতে অ্যাডমিন প্যানেলে, সেখান থেকে অ্যাপসে ক্লিক করবেন।
অ্যাপস থেকে এইখানের মধ্যেই আপনারা পাবেন, এই যে এইটুকুর মধ্যেই পাবেন যে ফেসবুক নামে একটা অপশন, ঠিক আছে, ফেসবুক চ্যানেল। যদি না পান তাহলে ভিউ মোর অ্যাপস ইন দিস কালেকশনে ক্লিক করলে এরকম ভাবে আসবে, এবং এখানে সার্চ করবেন যে ফেসবুক চ্যানেল, তারা একটু, এই যে ফেসবুক চ্যানেল, এখানে ক্লিক করলে দেখবেন এই যে ফেসবুক চ্যানেল, এটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড অ্যাপে ক্লিক করবেন। অ্যাড অ্যাপে ক্লিক করলে পরের অপশনটা থাকবে ইনস্টলের, ঠিক আছে। এই যে অ্যাড অ্যাপে ক্লিক করি আমরা, দেখেন এটা ইনস্টল করে এখানে নিয়ে আসবে আপনাকে। এইখানে আনার পরে সেম সিস্টেমে আপনারা হচ্ছে সেলের প্রোডাক্ট, এই যে ক্রিয়েট ফ্রি অ্যাড অ্যান্ড পেইড ফেসবুক, এখানে আসতে হবে, ঠিক আছে। ক্রিয়েট ফ্রি অ্যান্ড পেইড অ্যাডস অন ফেসবুক, এই অপশনটায় আসার পরে কন্টিনিউ সেটআপে ক্লিক করতে হবে। এখানে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, তারপর হচ্ছে বিজনেস ম্যানেজারটা কানেক্ট করবেন। কানেক্ট করার জন্য জাস্ট এখানে কানেক্টে ক্লিক করেন। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুকটা লগ ইন করতে বলবে এখানে, ঠিক আছে। আপনার নিজের পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর অটো এখানে সবকিছুর নাম চলে আসবে, যে বিজনেস ম্যানেজার আসবে, জাস্ট এটার পাশে বিজনেস ম্যানেজারের যে নামটা থাকবে ওইটার পাশে জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন। ডোমেইনের পাশে ভেরিফাইতে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টের পাশে কানেক্টে ক্লিক করবেন। এগুলো সব আস্তে আস্তে এভাবে কানেক্ট করে ফিনিশ সেটআপে করে দিবেন, দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে। এই ছিল হচ্ছে আপনার মূলত পিক্সেল সেটআপ শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে। এখন বাকি থাকে হচ্ছে আপনার এই পিক্সেল গুলো কিভাবে ইউজ করে আপনারা হচ্ছে অ্যাড সেটআপ করতে পারেন, ঠিক আছে। অ্যাড সেটআপের জন্য যদিও হচ্ছে আমাকে একটু অন্য কাজ করতে হবে, পিক্সেলটা তো আমার রানিং রাখতে হবে, ঠিক আছে। এটা কেটে দেই, এটাও কেটে দেই। তো আমাদের ছিল ভাই হচ্ছে আমাদের যে এইটা। কোডটা পেস্ট করতে হবে, ওই যে হেডার ফুটারের যে কোডটা, ওটা কি হেডার আগে পেস্ট করতে হবে না? হ্যাঁ, হেড সেকশন শেষ হওয়ার উপরেরটাই পেস্ট করে দেবেন আপনারা। ওকে, এখন আমার যে অ্যাড ম্যানেজার আছে, এই অ্যাড ম্যানেজারের মধ্যে ঢুকবো। এই পিক্সেলটা আসলে এখন কিভাবে ইউজ করব, যে পিক্সেল গুলো আমরা সেট আপ করলাম, ঠিক আছে, এবং এই পিক্সেল দিয়েই কেন আমরা মানে অ্যাড রান করব। এটার কারণটা হচ্ছে আপনার একটা স্টোর থাকতে পারে, সেই স্টোরে বিভিন্ন জায়গা থেকে সেলস আসতে পারে। কি কি জায়গা হতে পারে, আপনার গুগলে যদি আপনি অ্যাড রান করেন সেখান থেকেও একটা মানুষ এসে আপনার ওয়েবসাইট থেকে পারচেস করতে পারে। আপনার ফেসবুকে অ্যাড রান করলে সেখান থেকেও আসতে পারে, সরাসরি এসইও করেও আসতে পারে আপনার, অথবা পরিচিত মানুষজন সরাসরি আপনার ওয়েবসাইটে ঢুকে একটা পারচেস করলো। এখন আমার কথা হচ্ছে আপনি যেই ওয়েবসাইট রান করতেছেন, যে ওয়েবসাইটটা আপনি রান করতেছেন ওই ওয়েবসাইটের জন্য বিভিন্ন অ্যাডও রান করতেছেন আপনি। তো অ্যাড রান করার সময় যে অ্যাডটা আপনি রান করলেন সেই অ্যাডের যে একটা স্পেন্ড আছে, মনে করেন আপনি $50 স্পেন্ড করলেন, সেই $50 মধ্যে থেকে আপনার কতগুলো সেলস আসলো, এইটা যদি আপনি আলাদা না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। একটা সময় আসতে পারে এরকম যে আপনি অ্যাড কত খরচ হইতেছে, আমার লাভ হইতেছে কত, এই জিনিসটার মধ্যে যদি একটু না হয় তাহলে কিন্তু সমস্যা, যে আমি এটা কি করতে পারবো বা কি করব, কিভাবে করলে আমার এটা ভালো হবে, অথবা আমার লস হচ্ছে না লাভ হচ্ছে, এগুলো করার জন্য। তো আমরা যখন ফেসবুক পিক্সেলটা সেট আপ করে দিব, তখন ওই ফেসবুক পিক্সেল সরাসরি আমাকে শুধুমাত্র ফেসবুক অ্যাড এর মাধ্যমে কয়জন মানুষ গিয়ে কিনলো সেটা আমাকে শো করাই দিতে পারবে, এবং হচ্ছে পরবর্তীতে তাদেরকে আবার রিটার্গেট করার জন্য বা রিমার্কেটিং যেটা বলে, সেক্ষেত্রে আমাদের পিক্সেলটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করব, কোনটা করব, এই মার্কেট ফ্লোরের আন্ডারে যেটা, এটা। এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে পারবো, আমরা ক্রিয়েট করতে পারবো, তবে এখান থেকেও করবো না, এটার মধ্যে মেবি আমার প্রোডাক্ট নেই। দাঁড়ান এটাও ক্রস করে দিই, আরেকটা অ্যাড থেকে দেখাবো। আমরা দেখাবো হচ্ছে
এই মিসমেরিজিং অ্যাড থেকে দেখাই। হ্যাঁ, এই মিসমেরিজিং গিফট অ্যাড এটাও আমার একটা স্টোর। যেমন এখানে হচ্ছে আমরা যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করি এবং এখান থেকে আমরা কনভার্সন অ্যাড ক্রিয়েট করব। ঠিক আছে, একটু লোডিং হোক। কনভার্সন অ্যাড ক্রিয়েট করব, এটা দেখাইতে বলছিল শুভ স্যার, কে যেন আসছিল। শুধুমাত্র বলবো যে অটোমেটেড ফিড অ্যাডস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন আরেকটা হচ্ছে ভাইয়া শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা দেখাতে বলছি। এটাই সবকিছু আমি দেখাবো না আবার, দাঁড়ান। তো কনভার্সন, এই কনভার্সনে আসলাম। কনভার্সন সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, এখানে চাইলে আপনি আপনার ক্যাম্পেইনের নাম দিতে পারেন, আমি সেটা স্কিপ করলাম। দেন হচ্ছে একটু নিচে যাই, এটা তো বাজেট টাজেটের যা, এটার তো আর কিছু নাই, নেক্সট করলাম। এইখান থেকে দেখেন তো আমার কনভার্সনটা কোথা থেকে হবে। তো আমরা যেহেতু ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করি, তাহলে ওয়েবসাইটটা সিলেক্ট করলাম এবং হচ্ছে নিচে আসলাম। দেখেন পিক্সেল আইডিটা, একাধিক পিক্সেল আইডি থাকলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, যদি একটাই থাকে তাহলে একটাই করতে পারবেন, অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। চুজ কনভার্সন ইভেন্ট, এখান থেকে আপনাদেরকে পার্সেস নামের এই ইভেন্টটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটা একটু সমস্যা আছে, কারণ যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটার হচ্ছে ম্যাচ শেষ শপিফাই, বুঝছেন, যার কারণে এখানে এই প্রবলেমটা দেখাচ্ছে। এই যে যাই হোক, আমরা এটা এভাবেই সিলেক্ট করলাম। তো এখান থেকে সিলেক্ট করার পরে এইখানে আপনাদের জেনারেল টার্গেট, বাজেট, টাইম এগুলো সব সেট করবেন, জেন্ডার টেন্ডার যা আছে। করার পরে নেক্সট যাব। এখন দেখেন এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করতে হয়। এখানে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম পেজ যদি থাকে এটা সিলেক্ট করবেন, এবং দ্বিতীয়তে যেটা সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। এই ক্রিয়েট অ্যাডটাকে আমরা হচ্ছে ডাইনামিক ফরম্যাটে ক্রিয়েট করে দেব, এটা হচ্ছে অটোমেটেড। এটা যখন অন করে দেব তখন আমার এই ওয়েবসাইটের সাথে এবং এই পিক্সেলের সাথে যে কয়টা প্রোডাক্ট আছে অটোমেটিক্যালি আমার এখানে প্রোডাক্টগুলো চলে আসবে। দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু প্রোডাক্টগুলো আসছে, এক্সপ্যান্ড করলে বুঝতে পারবেন। দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমি একটাও আপলোড করলাম না, কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো। এটা হচ্ছে অটোমেটেড ফিড ডিবিএ। ঠিক আছে, বিভিন্ন ফিডের জন্য হইতে পারে। এই যে এখানে যে ফিড গুলো আছে কোন ফিডের জন্য কেমন কি হবে, এবং ডেসক্রিপশনে আমরা কি চাচ্ছি, আমরা কোনো কিছু তথ্য আমরা এখানে দিব না, এই তথ্যটা আমরা এখান থেকে অ্যাড করি। এটা করবো হচ্ছে ডেসক্রিপশন করলাম, প্রাইমারি টেক্সট, এবং হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আনবো হচ্ছে আমরা প্রাইস সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এটাকে একটু এক্সপ্যান্ড করি। দেখেন কোনো তথ্যই কিন্তু আমরা এখানে বসাইনি, অটোমেটিক আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটা এক্সপ্যান্ড করলে দেখতে পারবো, এই দেখেন এটাও নিয়ে নিল, আমাদের এই প্রোডাক্ট গুলো নিচ্ছে, এখানে যে নেম নিয়ে নিচ্ছে, এই নেম গুলো আমাদের একটু বসাইতে হবে। হেডলাইন আবার আমরা বসাবো। ঠিক আছে, হেডলাইন অ্যাড করি। হেডলাইন হবে আমাদের নেম আর ডেসক্রিপশনটা হবে আমাদের প্রাইস, যাতে প্রাইসটা শো করে, কারেন্ট প্রাইসটা সিলেক্ট করে দেই। এগুলো সব অটোমেটিকই নিয়ে নিবে, কিন্তু এটা নিচ্ছে না যে ওয়েবসাইটের ওই প্রবলেম গুলোর কারণে। ডিপ লিংক, ও আচ্ছা, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। মিসমেরিজিং গিফট, প্রবলেম। এই যে লিঙ্ক গুলো সমস্যা করে। যাই হোক, এগুলো বসাইলাম না।
ভাই এইচটিটিপি হবে, পিএস এখানে একটা চলে আসছে, তো এখানে একটা ইয়ে ছিল, জি বুঝিনি। ওই যে আপনার যেমন ওয়েস্টবের নাম দিছিলেন ওটা এইচটিটিপিএস চলে আসছে, এইচটিটিপি হবে, সিকিউরিটিটা চলে আসার কারণে ওটা ইয়ে করছে। না ভাই, মানে ভাই আবার দেন ওটা। জি ভাই। আপনি বুঝতেছেন না ভাই, এটা অন্য প্রবলেম। দেখেন এই কি বলছে, রিকোয়ার্ড ফিল্ড মিসিং, দ্য লিঙ্ক ইজ রিকোয়ার্ড প্লিজ। এখানে যখন আমি লিঙ্কটা দিব, এই যে মিসমেরিজিং, এটা যখন আমি দিব, এখানে আপনি যেটা বুঝতেছেন ওটা না, এই ওয়েবসাইটটাই নাই। ঠিক আছে, যেমন আমি যদি এখান থেকে এটা সরাই দেই, পাসওয়ার্ডটা আসলে ভাই বোঝা, এসটা রিমুভ করলে দেখেন তো একটু এইচটিটিপিএস লেখা আছে। এটা জি ভাই। কি হইলো তাতে? ওটা সিকিউরিটি দেওয়ার কারণে আবার আসে না এটা আসলে। না না, এটা আপনি বুঝবেন না। এটা হচ্ছে কি, এটার ম্যাথ শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা যখন আমি ঢুকবো, এটার পার্সেসের ম্যাথটা শেষ হয়ে গেছে হোস্টিং এ, অটোমেটিক আমাকে এখানে নিয়ে আসবে, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বলতেছে আমাকে, দেখছেন? এখানে আমি পাসওয়ার্ড দিলেই কেবল ঢুকতে পারবো, এটা অন্য প্রবলেম। যাই হোক, আপনারা এই পিক্সেলটা ইনস্টল করার কারণটা হচ্ছে এইখানে এখন তাদেরকে টার্গেট করতে পারবেন। এখন এই অ্যাড থেকে সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়ে কতজন মানুষ পারচেস করলো, কতজন মানুষ কিনলো, এই সবকিছু এখন ট্র্যাক করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, এই ফেসবুক পেজের মাধ্যমে আমি আমার ওয়েবসাইট থেকে পিক্সেল দিয়ে একটা কানেক্ট করে দিয়েছিলাম, যার কারণে এই পেজের মধ্যে প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি শো করে। ঠিক আছে, ফেসবুকের যে শপটা আছে, ওই শপ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমরা এখানে সরাসরি মার্কেটিং করতে পারতেছি। এই যে এগুলোই হচ্ছে মূলত আপনার পিক্সেলের ডাটার সিস্টেম গুলো। আরেকটা ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাডসেট থেকে এই যে টার্গেটিং, এই টার্গেটিং এ আপনি চাইলে রিটার্গেট করতে পারবেন। রিটার্গেট কিভাবে করবেন, যেমন আমি ক্রিয়েট নিউতে গেলাম, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, এখন দেখেন ইওর সোর্স কোথা থেকে আনবো, ওয়েবসাইট। নেক্সট নেক্সট করার পর আমরা পিক্সেলটা সিলেক্ট করতে পারবো যে কোন পিক্সেল থেকে, এই দেখেন সোর্স, এই পিক্সেল থেকে আমরা রিটার্গেট করতে যাচ্ছি। অল ওয়েবসাইট ভিজিটরস রিটেনশন 180 দিনের। ঠিক আছে, এখন অডিয়েন্স নেম দিয়ে এদেরকে আমি রিটার্গেট করতে পারবো, ক্রিয়েট অডিয়েন্স, ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েট, ডান। তো মনে করেন আমি একটা অডিয়েন্স নিয়ে আসলাম। এই কাজগুলো আসলে পিক্সেল দিয়ে করে। এটার আপনারা আরো ডিটেলসে বুঝতে পারবেন যখন আপনাদের এই ক্লাসগুলো হবে। আপাতত হচ্ছে আপনাদের পিক্সেল সেটআপ এবং অ্যাড রানের ক্ষেত্রে কিভাবে ইউজ করা হয় পিক্সেল, এই জিনিসটাই ছিল। তো দেখেন, আর এরপরেও যাদের সমস্যা থাকবে, সমস্যা অনেকেরই থাকবে, কারণ প্র্যাকটিস করার মতো আসলে কোনো সিস্টেম আমাদের কাছে নাই। তো সমস্যা থাকলে আপনারা সাপোর্টে আসেন, ওগুলো দেখাই দেওয়া হবে ডিটেলস। ঠিক আছে, এটা ভাই এখানে না বললাম, হ্যাঁ এরকম প্রশ্ন আসতেই থাকবে শুধু। আওএস 14 আসবে, শপিফাই আসবে, শপিফাই ডিটেলস আসবে, ওইখানে পাসওয়ার্ড কেন আসলো না, এগুলো আসবে। আমি একটু সংক্ষেপে বলি। আওএস 14টা হচ্ছে অ্যাপেলের সাথে ফেসবুকের একটা ঝামেলা হয়েছিল, যে ঝামেলাটা আসলে অ্যাপেল কারো ব্যক্তিগত তথ্য ইউজ করে মার্কেটিং করতে দিবে না, যার কারণে ফেসবুকের সাথে একটা সমস্যা হয়। এবং অ্যাপেলের ডিভাইসের মধ্যে iOS 14 যে ভার্সনটা আছে, অথবা এর আপার যে ভার্সন গুলো আছে, এই ভার্সন গুলোতে আপনার ইনফরমেশন গুলো দিয়ে টার্গেট করা যায় না তাদেরকে। ঠিক আছে, ওই প্রবলেমটা এখানে শো করছে। তবে এটাকেও বিভিন্ন মেথডে করতে হয়, যেমন হচ্ছে এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট এবং হচ্ছে ডোমেইন ভেরিফাই, এগুলোতে অনেক কিছু করা যায়। ঠিক আছে, ভাইয়া শপিফাই দিয়ে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করছি এটা কাজ শেষে কি আমরা রিমুভ করতে পারবো নাকি ক্লায়েন্টে রিমুভ রিমুভ করে দিবে? করতে হবে না। ক্লায়েন্ট যখন আপনাকে রিমুভ করে দিবে, বা ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে ঢুকবে, তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পরিবর্তে তার ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড দেখাবে। ঠিক আছে, তখন আর দেখতে পারবেন না। আচ্ছা, এখানে কি বলছেন ভাই, আমাদের কি বিভিন্ন ল্যান্ডিং পেজের কাজ শেখানো? ভাই এই প্রশ্ন এখানে, এগুলো কেমন প্রশ্ন? এটা হচ্ছে আপনাদের অন্য ক্লাসগুলোতে করেন, এটা তো পিক্সেল সেটআপের ক্লাস হচ্ছে, এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন। ফেসবুক ফিড,
একটা একটু বুঝি এটা তো ভাই ঝামেলা, ক্লাসগুলো হইলে সে ভালো হইতো। এটা একটু স্যারকে বলেন যে আসলে একটা ক্লাসের মধ্যে এত কিছু হয় না, বা এত কিছু দেখাইতে গেলে আপনারা এটাও বুঝবেন না। স্যারকে বলেন যে এটা আর না হলে আপনারা একটু সাপোর্টে আসেন, এটা সাপোর্ট থেকে দেখাই দেবো না আমি ফেসবুক ফিডটা কি। হ্যাঁ, শপিফাই জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইটের ধরন। যেমন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করি, আমরা হচ্ছে হোস্ট বিভিন্ন পার্সোনাল ওয়েবসাইট ইউজ করি কোড টোড দিয়ে, ঠিক ওইরকম ভাবে হচ্ছে শপিফাই নিজেই একটা ওয়েবসাইট সাজেস্ট করে আমাদেরকে। তাদের কাছ থেকে কিনলে ওয়েবসাইট ইউজ করা, ব্রাউজ করা, কন্ট্রোল করা গুলো সহজ হয়। ঠিক আছে, আমি আগে একটু রেকর্ডিংটা স্টপ করি। হ্যাঁ, বলছিল তো আসলে এই ক্লাসগুলোতে এখন সময় অতটা হবে না। আমি এটা আপনার ইতে আইছেন, সাপোর্টে আইছেন, আমি দেখাই দেবো না।